আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, জি ভাই, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, লাস্ট ক্লাস মেবি আপনাদের ফাংশনের উপর ছিল, তাই না? জি ভাই। তো জি ভাই, ফাংশন নিয়ে কার কার একটা স্বচ্ছ আইডিয়া আছে? ভাই আমার আছে। আচ্ছা, মোটামুটি ইফসানের আছে। ওকে। বেসিক আইডিয়া আছে। ওকে ওকে, সমস্যা নাই, আমরা আর একটু একবার একবার হচ্ছে যে ফাংশন একটু সামারি করে দেন হচ্ছে রিকার্শনে যাচ্ছি, ঠিক আছে? কারণ রিকার্শন বোঝার জন্য আমাকে ফাংশনের প্রপার আইডিয়া থাকা লাগবে। ওকে। সো এখানে একটা স্ট্রাকচার দেখতেছি ফাংশনের। তো যেখানে দেখতেছি হচ্ছে যে আহ, যে এটা আছে, এটা হচ্ছে কি একটা রিটার্ন টাইপ, তারপর একটা ফাংশনের নাম। মানে একটা ফাংশনের মধ্যে বেসিক্যালি কি কি থাকবে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে যে রিটার্ন টাইপ, মানে আমি যেটা রিটার্ন করব সেটার ডেটা টাইপ কি হবে। এরপর সেই ফাংশনটার নাম, এবং হচ্ছে যে প্যারামিটার, আমি কি পাঠাচ্ছি ফাংশনে, বেসিক্যালি আমি ফাংশনে কি পাঠাচ্ছি সেটা। ঠিক আছে, এখানে যেমন দুটা প্যারামিটার পাঠাইছি, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই। আর এর ভিতরে হচ্ছে যে বিভিন্ন অপারেশনস হচ্ছে, এবং হচ্ছে লাস্টে এই যে সামের যে অপারেশনটা হয়েছে সেটা আমি রিটার্ন করে দিছি, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়াল একটা স্ট্রাকচার, রাইট? সো যদি কোড থ্রু কয়েকটা দেখি, সাপোজ এখানে একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, কিছুক্ষণ আগে যা বললাম তার বেসিসে, যে যার এতটা ভালো আইডিয়া নাই সে আমাকে বলেন যে হচ্ছে এখানে রিটার্ন টাইপ কোনটা, আগে দিয়ে আমাকে বলেন। তানবীরও বলছেন, আবির বলতে যাচ্ছেন মনে হয়, আবির বলেন যেখানে রিটার্ন টাইপ কি। ইন্টিজার রিটার্ন টাইপ বলতে কি বুঝি? ফাংশনটা যেটা রিটার্ন করবে। ফাংশনটা যেটা রিটার্ন করবে। আচ্ছা, যদি আমি এখানে ফ্লোট দিয়ে দিই আর এখানে ইন্ট দিই তাহলে কি হবে? টাইপ ক্যাস্ট হবে হয়তো। না, তখন হচ্ছে এরর আসবে, ঠিক আছে? অবশ্যই হচ্ছে যে যেটা রিটার্ন করতেছেন সেটা আর এটা, রিটার্ন টাইপ দোনটা সেম হইতে হবে, ঠিক আছে? নাইলে জি। এরর আসবে। ওকে। সো এখানে কি হচ্ছে, আচ্ছা তারপর বলেন যে হচ্ছে যে এটা কি। এটা হচ্ছে ফাংশন নেম। ওকে, আর এই দুটো কি? এটা হচ্ছে ফাংশনে যে দুইটা যেগুলা ইনপুট যাবে। এটা আমরা মেইন ফাংশন থেকে পাঠাচ্ছি, ঠিক আছে? সাপোজ আমরা জি। যদি এটার বেলায় দেখি, যে আমরা হচ্ছে যে এমইউএল একটা যে ফাংশন আছে, ফাংশনটার নাম যেমনটা আপনি বললেন, সেখানে দুটো জিনিস পাঠাচ্ছি। একটা হচ্ছে 7, একটা হচ্ছে 8, ঠিক আছে? 7 এবং 8 জি। পাঠাচ্ছি, এবং ওর থেকে আমরা যেটা রিটার্ন পাচ্ছি সেটা হচ্ছে একটা এক্স নামক ভ্যারিয়েবলে স্টোর করতেছি। এতটুক তো এই লাইন দেখে বুঝতে পারতেছি, তাই না? ওকে। জি। সো এখন আমি আগে দেখি এটাতে কি করতেছি, এটাতে যাই ফাংশনটাতে। সো ফাংশনটাতে দেখতেছি যে হ্যাঁ, দুটা প্যারামিটার নিচ্ছে। এরপর হচ্ছে যে এখানে কি করছি বলেন তো? এখানে জাস্ট নর্মালি একটা অপারেশন চালাই, গুণ করে দিছি। এরপর এখানে কি করছি বলেন? রিটার্ন করছে গুণফল। জাস্ট রিটার্ন করে দিছি। তাহলে বেসিক্যালি এই যে রিটার্ন ভ্যালুটা আছে সেটাই হচ্ছে এখানে স্টোর এক্সে হচ্ছে, চলে আসবে। এক্সে স্টোর হচ্ছে। এখন যদি আমি এক্সট্রা প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, মানে কি আউটপুট হবে আহ এই ফাংশনটার 7 আর বেসিসে? 8-এর গুণফল আসবে। উইচ ইজ 56, রাইট? ওকে। জি। আচ্ছা, এটা তো গেল। আর তাহলে ভয়েডের কাজ কি? ভয়েডের কাজ কি বলেন তো? ভয়েড কিছু রিটার্ন করে না। ভয়েড কিছু রিটার্ন করে না, ঠিক আছে? সো আমি যদি ভয়েডটাকে এখন প্রিন্ট করি। আচ্ছা, আগে দিয়ে আমি ফাংশনটা একটু দেখবো, ভয়েডের মধ্যে কি আছে। আচ্ছা, আপনি বাদে অন্য কেউ বলেন, যে যেমনটা আবির বললো যে হচ্ছে যে ভয়েড কিছু রিটার্ন করে না। ঠিক আছে, বেসিক্যালি ও কিছু রিটার্ন দিচ্ছে না, মানে ওর ওর যে যেটা ওর ভিতরে কাজ আছে সেটা কোনো রিটার্ন নাই, মানে কোনো রিটার্ন ডাটা টাইপ নেই, ঠিক আছে? যা হবে ফাংশনের ভিতরেই হবে। আপনি জাস্ট হচ্ছে প্যারামিটার পাঠাতে পারবেন, সমস্যা নেই, আপনি প্যারামিটার পাঠান, সমস্যা নেই। কিন্তু হচ্ছে যে সে কিছু রিটার্ন করবে না, যা আউটপুট আনার বা হচ্ছে যা দেখার সব ভিতরে হবে। এতটুকু আমরা বুঝতে পারতেছি। তো আমাকে বলেন যে হচ্ছে যে তানভীর বলেন যে হচ্ছে যে এখানে কি হবে। মানে আমি যদি এটা কল দিই, মানে আমি এই যে এখানে একটা কলও দিছি অলরেডি, যে যেমনটা আমি যদি এখানে দেখি সেটা হচ্ছে যে কি, এখানে আমি ফান কল দিছি, ঠিক আছে? ফাংশনের নাম ফান ছিল, তো আমি ফানটা কল দিছি, ঠিক আছে? এই যে দেখছেন। তো জি আমাকে কি ভাইয়া। দিবে, আমি এটা কল দেওয়ার পর এটার রেজাল্ট কি আসবে? ভাইয়া, ক্লাস ভালো লাগে না। ওকে, আপনাদের তো আসলে ভালো লাগে না, ঠিক আছে? সো দেখি, হ্যাঁ ক্লাস ভালো লাগে না, ঠিক আছে? তো জি ভাইয়া। এটা বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ওকে। আচ্ছা, তো তাহলে বেশি আমি আমি আসলে ইন শর্ট বলতেছি, ঠিক আছে? যেসব জিনিসগুলো না জানলেই না সেগুলোই বলতেছি, ঠিক আছে? তো আরো একটা জিনিস যেটা জানা খুবই দরকার সেটা হচ্ছে যে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স।
আচ্ছা এই সম্পর্কে ইফসান আগে দিয়ে বলো, ইফসান এটা সম্পর্কে কি জানো? তুমি তো বলে ফাংশন সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া রাখো, তো আমাকে বলো কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সের মধ্যে ডিফারেন্সটা কি? কল বাই এটা এক্সাম্পল থাকলে ভালো হতো, আমি আসলে এই তো এই তো স্পেসিফিক নাম জানি না তো। এই তো একটা এক্সাম্পল দিছি, এই যে তোমার সামনে একটা এক্সাম্পল আছে। এখন আমাকে বলো যে হচ্ছে এটা কি কল বাই ভ্যালু নাকি কল বাই রেফারেন্স, আর কি হবে আউটপুট এটার? এটা কল বাই ভ্যালু, হুম। মানে এখানে আমরা ভ্যালুটা আমরা ফাংশনে পাঠাবো। ওকে, আর কল বাই রেফারেন্স জাস্ট ফাংশনটা কল দিই, ওইখানে ওইখানে ফাংশন নিজে কাজ করে আমাদেরকে মানে আউটপুটটা দিবে। তাহলে ও আচ্ছা, ও এখানে যেমনটা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে সে দুটা, এই যে আমি যদি যারা ভালো করে মানে আইডিয়া রাখে না তাদের জন্য একটু বলতেছি। সো এখানে কি করতেছি, প্রথমে হচ্ছে ইন্ট এ আর বি দুটা ভ্যারিয়েবল নিচ্ছি যেটার মান হচ্ছে 10 আর 20। তারপর হচ্ছে সব এক্স নামে একটা ফাংশন আছে যেটার মধ্যে বেসিক্যালি আমি এ আর বি এর ভ্যালুটা দিছি। আচ্ছা সব এক্স ফাংশনের মধ্যে কি হচ্ছে, একটু জায়গা সব এক্স ফাংশনের মধ্যে। আচ্ছা এটা ভয়েড, কোনো রিটার্ন টাইপ নাই, যা কাজ হবে ভিতরে হবে। ওকে, আচ্ছা। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে আহ একটা হ্যাঁ ভ্যারিয়েবল নিলাম, তারপর যে হচ্ছে বেসিক্যালি ওই একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে তোমার হচ্ছে সোয়াপের অপারেশনটা হয়েছে এখানে। ঠিক আছে, এটা তো আমাদের মোটামুটি আইডিয়া আছে। ঠিক আছে, এরপর জাস্ট হচ্ছে যে ওই যে দুটা ভ্যালু আর সোয়াপ করার পর যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা প্রিন্ট করে দিছি। ঠিক আছে, তো আমাকে এখন বলো আহ এখানে কি প্রিন্ট হবে? ইপসান বলো কি প্রিন্ট হবে এখানে? তো এখানে ওই যে ইনসাইড ফার্স্ট হবে, যে ইনসাইড সোয়াপ ফার্স্ট প্রিন্ট হবে। হুম না, হুম হুম। প্রথমে নাম্বার বললে প্রথমে হবে, প্রিন্ট হবে জাস্ট যে, নাম্বার বলো, জাস্ট নাম্বার বলো। হ্যাঁ, নাম্বার হবে যে আপনার 20 আর তো 10, মানে সব হয়ে যাবে, এই জায়গায় হবে 20, 20-এর জায়গায় হবে এ। আচ্ছা না হ্যাঁ না, হ্যাঁ, এটা চেঞ্জ হবে না, সরি ভুল বলছো। এটা চেঞ্জ হবে না, হবে না, কারণ আমরা ইয়া দিনে আপনার ওই যে রেফারেন্স দিনে একটা এন্ড সাইন দিতে হয়, ওটা না দিলে ফাংশনে যে কাজটা হচ্ছে এটা এখানে আবার চেঞ্জ হয় না, না ইফসান, আপনার ইফসান সেমই থাকবে আনসার। আচ্ছা ইফসানের কথার সাথে কি একমত সবাই? ভাই এখানে 10 আর 20 প্রিন্ট হবে। 10 আর 20 ওই প্রিন্ট 10 হবে? এর বেশি। জি। হ্যাঁ। শিওর? জি ভাই। যেমনটা দেখতেছো যে সপ এক্স ফাংশনের মধ্যে কিন্তু আমরা সপ করে দিছি, সো 10 আর 20 কেমনে প্রিন্ট হবে? ভাই এটা তো কল বাই না, কারণ কল বাই আমরা ভিভো, রেফারেন্স দিয়ে। বাট যে বের ওটা বাট চেঞ্জ হচ্ছে না বাট ওটা তো। বাট ভাইয়ারা, আমি সপ এক্স ফাংশনকে কল দিছি। আমি আগের যে ভ্যালুগুলা ছিল সেগুলোকে তো প্রিন্ট করিনি। তোমরা ও ওই যে আচ্ছা, বুঝতে পারছি। ওই জিনিসটা বুঝতে যে পারছি ভাই। মাথায় ঢুকাই ফেলছো, ওটার কারণে এটা ভুল করতেছো যে আচ্ছা ও একটা কিছু আছে যেটার কারণে চেঞ্জ হয়ে যায় আর একটা কিছুর জন্য চেঞ্জ হয় না। ওটা বাদ দাও, তুমি আগে দিয়ে দেখো যে আমার ফাংশনে কি হচ্ছে এন্ড সেটার বেসিসে আমার কি আসবে, এভাবে চিন্তা করো। আমাদের তো ভাই ফাংশনটা কল হচ্ছে, এই জন্য ফাংশনের ভিতরে জাস্ট ওইটা প্রিন্ট হচ্ছে আর কি না। হ্যাঁ, তো কি প্রিন্ট হবে তাহলে? হ্যাঁ, বুঝতে পারছি। 20 আর 10। এক্স্যাক্টলি, ঠিক আছে, 20 আর 10 প্রিন্ট হবে। এখন আমাকে বলো এখানে কি প্রিন্ট হবে, মানে ও এরপরে কি করছে, আগে যে এ আর বি ছিল সেটাও প্রিন্ট করছে, তো সেটাতে কি হবে? এখন 10 আর 20 প্রিন্ট হবে। এটা 10-20 মিনিট হবে না? ওকে, তাহলে তাহলে মোটামুটি সবাই বলতেছে হচ্ছে সোয়াপ করার পরে 20 আর 10 প্রিন্ট হয়েছে এবং আগের যে ভ্যালুগুলো আছে সেগুলো 10 আর 20 প্রিন্ট হয়েছে। সো এটার পিছের আচ্ছা আগে দিয়ে আমরা দেখি যে হ্যাঁ এটা ঠিক আছে, এরকমই এরকমই হওয়ার কথা। ঠিক আছে, ওকে, এতটুকু বুঝতে পারছি। আচ্ছা আগে দিয়ে পরের কেসটাও দেখিয়ে দিই, তারপর যাই এক্সপ্লেন করতেছি। ঠিক আছে, ওকে, এরপরে এই ক্ষেত্রে দেখো, এখন আমাকে আমাকে বলো যে হচ্ছে যে এখানে মানে সেম ফাংশন জাস্ট হচ্ছে যে এবার আমি কি করছি, তার পয়েন্টারটা তাকে দিছি। আমি হচ্ছে ফাংশনের মধ্যে এখন পয়েন্টার দিছি, এর আগে ভ্যালু দিছিলাম, এবার এখন পয়েন্টার দিছি। ঠিক আছে, পয়েন্টার বেসিক্যালি আমি ওর মেমোরি মেমোরি অ্যালোকেশনটা মানে ওর মেমোরিটা আমি দিছি, ও কোথায় আছে মেমোরি লোকেশনটা, তো ওর কাছে এখন মেমোরি লোকেশনটা আছে। ওকে, আর তাহলে আমাকে এখন বলো যে হচ্ছে যে এই সোয়াপেস ফাংশনের মধ্যে কি হচ্ছে, মানে কি আউটপুট দিচ্ছে আমাকে? সব ফাংশনের মধ্যে আউটপুট দিবে হচ্ছে 20 আর 10। 20 আর 10। এখন ইপসান না বলে অন্য কেউ বলো যে হচ্ছে যে এখানে কি হবে এবং কেন হবে? ভাই এখানে 20 আর 10 প্রিন্ট হবে। এখানে 20 আর 10 হবে কেন? 20 আর 10 হবে এখানে? কারণ আমরা যখন সোয়াপ ফাংশন কল করছি তখন আমরা হচ্ছে পাস বাই রেফারেন্স করছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো ওটা কিভাবে কাজ করতেছে, মানে এটা আমি পাঠাইছি বুঝতে পারছি। আচ্ছা আমি বুঝতে পারছি যে তুমি হ্যাঁ, রেফারেন্সটা পাঠাইছো, বাট কেন? আমরা ভাই আগে পাস বাই ভ্যালুতে হচ্ছে ভ্যালুটা পাঠাইতাম, আর এখন পাস বাই রেফারেন্সে আমরা অ্যাড্রেসটা পাঠাই।
ওকে, ভ্যালুটা পাঠালেও আসলে এখানে একটু যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভ্যালুটা পাঠাইছো ঠিক আছে, কিন্তু যে অপারেশনস গুলো ভিতরে হচ্ছিল, আচ্ছা বাই দ্য ওয়ে প্রথমে তো বলে যে হ্যাঁ যেটা ও তোমরা বলছো সেটাই সত্য, সেটাই ঠিক আছে। আর এর আগের কেসের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে যে তোমার দুটা প্যারামিটার পাঠাইছিলাম, ঠিক আছে, ও কি করছে এই দুটা প্যারামিটারের মধ্যে একটা ভ্যারিয়েবল তার মধ্যে রেখে সেটার উপর কাজ করছে, বেসিক্যালি ওই ভ্যারিয়েবলের কপির উপরে কাজ হয়েছে। এমন না যে হচ্ছে ওই যে ভ্যারিয়েবল গুলো পাঠাইছো সেগুলোর উপরে কাজ হয়েছে, বেসিক্যালি সে একটা কপি বানায় সেটার উপর কাজ করছে এবং তোমাকে রেজাল্ট দিছে, যার কারণে তুমি দেখছো যে এখানে আমরা সোয়াপ করার পর 20-10 আসলেও কিন্তু মানের কোনো চেঞ্জ হয় নাই, উইচ ইজ 10 আর 20, রাইট? তো কিন্তু পরের বারের ক্ষেত্রে দেখো, এবার আমি বলছি যে ওর লোকেশনটা কোথায়, মানে ওর বাসা কোথায় সেটাই বলে দিছি। এখন বাসায় গিয়ে তাকে একবারে এক্স্যাক্টলি সে পার্সেন্টটাকে চেঞ্জ করে দিছে, বুঝতে পারছো? এটা আর কি। সো তাহলে এটা বোঝা গেছে। ভাই পয়েন্টারের হিসাবটা বুঝি না। পয়েন্টারের হিসাবটা বুঝো না? আহ, উম, এটা আরেক ক্লাসে বলা যেতে পারে, বাট হচ্ছে যে এমনি তো ইন শর্ট যদি বলি সেটা হচ্ছে যে পয়েন্টার হচ্ছে বেসিক্যালি একটা তোমার ভ্যালুর ওই যে লোকেশন যেটা আছে সেটাকে পয়েন্ট করতেছে, বুঝতে পারছো? তো ওই আমরা হচ্ছে যে এখানে কি করতেছি, ওর লোকেশনটা পাঠাচ্ছি এন্ড সে সে অনুসারে তার চেঞ্জটা করতেছি। আর ওয়্যারএস ভ্যালুতে হচ্ছে যে মানে পাস বাই ভ্যালুতে হচ্ছে যে একটা ভ্যালুর ওই ভ্যালুর একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে হচ্ছে সেটার উপর বেসিক্যালি অপারেশনটা করতেছি, এটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? আর পয়েন্টার নিয়ে হচ্ছে যে ইন ডিটেলস আসলে মানে বুট ক্যাম্পের টপিকে তো পয়েন্টার নাই টু বি অনেস্ট, ঠিক আছে? আর কম্পিটিটিভ প্রোগ্রামিং এ লাগেও না এতটা। তোমার হচ্ছে আমরা ডিএস এর ক্ষেত্রে লাগে, লিঙ্ক লিস্টে লাগে, এন্ড জব প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে যেহেতু লিঙ্ক লিস্ট ইম্পর্টেন্ট তাই হচ্ছে যে তোমার অটোমেটিক্যালি পয়েন্টারটাও ইম্পর্টেন্ট হয়ে যায় আর কি, বুঝো না? কিন্তু হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ লাগে না এতটা, সেজন্য তোমাদের সিলেবাসও নাই তুমি যদি দেখে থাকো, ঠিক আছে? ওকে, আজকে যেহেতু অনেকগুলো টপিক এই জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না পয়েন্টারে, বাট তুমি তোমাকে চাইলে আমি হচ্ছে যে যে বলছো, কে বলছো? তানভীর ভাই। ও তানভীর বলছো, তাহলে আমি হচ্ছে যে তোমাকে বেশ কিছু রিসোর্স শেয়ার করতে পারি, তুমি আমাকে পার্সোনালি নক দিও, ঠিক আছে? ওকে ভাই। ওকে, আচ্ছা। তাহলে আচ্ছা আমাদের তাহলে কল বাই ভ্যালু এন্ড কল বাই রেফারেন্সের জিনিসটা আই গেস ক্লিয়ার হয়ে গেছে। সবার ক্লিয়ার হয়েছে? কারো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো চাইলে। না ভাই, আই গেস ডাউট নাই। নাই। ওকে ওকে। আচ্ছা একটা জিনিস বলে রাখা ভালো, আচ্ছা আজকে হচ্ছে আমি ওই একবারে ক্লাস শেষের দিকে রিকার্শনের উপর একটা 5 মার্কসের একটা কুইজ নিব, ঠিক আছে? জাস্ট দেখার জন্য হচ্ছে তোমরা কতটুকু বুঝছো না বুঝছো, ঠিক আছে? সো এটা ফান কুইজ, তো সবাই হচ্ছে উইলিংলি পার্টিসিপেট করো। আহ, ঠিক আছে। আচ্ছা, তো ওকে, যারা ক্লাসে আছো তারাই অবশ্যই। আচ্ছা, তো হ্যাঁ আমরা তাহলে এটা দেখে ফেলছি বেসিক ফাংশনের কাজ কারবার। এখন হচ্ছে আসো, এখন আস্তে আস্তে রিকার্শনের দিকে ঢুকি। রিকার্শনে ঢুকার আগে আচ্ছা, রিকার্শন কার কার ক্লিয়ার আছে, নাকি সবার কাছে কাইন্ড অফ নিউ, তাই না? দেখ ক্লিয়ার আছে, আমি আর কিছু করছি। তোমার লেকচার দেখছি, ইমপ্লিমেন্ট করি নাই। আচ্ছা তাহলে ইপসানের ক্লিয়ার আছে বলতেছে। ওকে, আচ্ছা তাহলে আগে দিয়ে আমরা বলো যে ফ্যাক্টোরিয়াল কি, ফ্যাক্টোরিয়াল বলো, ফ্যাক্টোরিয়াল কি? 5-এর ফ্যাক্টোরিয়াল কেমনে বের করবো? বললাম তো সব। পাঁচ ভাই, 5 থেকে নাম্বারসের n পর্যন্ত মাল্টিপ্লিকেশন। গুণ। হ্যাঁ 1 থেকে n পর্যন্ত গুণ, হ্যাঁ এটাই, ঠিক আছে? তো যেমনটা এখানে দেখতে পারতেছি। আচ্ছা আগে দিয়ে আমরা বলো যে হচ্ছে যে আমি যদি এটা লুপ চালাই, আহ, বের করতে চাই যে 5-এর ইয়া কত, 5 ফ্যাক্টোরিয়াল কত, তাহলে এটা কেমনে বের করবো? ফর লুপ দিয়ে ভাইয়া। হ্যাঁ বা ফর এন লুপ। এন পর্যন্ত গুণ করে দিব। হ্যাঁ 1 থেকে n পর্যন্ত গুণ করে দিব। এরপর বলো তাহলে ফাংশন দিয়ে কেমনে করবো? রিকার্সন দিয়ে রিকারশন ভাইয়া। দিয়ে। না না, ফাংশন, জাস্ট ফাংশন, রিকার্শন আপাতত মাথা থেকে সরাই ফেলো, জাস্ট ফাংশন দিয়ে। ভাই মানে আমরা একটা ফাংশন ফাংশন কল করে ফাংশন বের করতে ফাংশনের চাই, মধ্যে একটা লুপ যেখানে খেলে দিব। মাল্টিপ্লিকেশন হবে আর কি। তো এখানে আমরা ফর লুপের মাধ্যমে আমরা আই এর ভ্যালুটা পাঠাবো। ওকে, এমনে এমনে লুপের ক্ষেত্রে তো তোমরা এটাতে আমার মানে আচ্ছা আমার এখানে কেন জানি কন্ট্রোল শিফট এক্স কাজ করে না, রিজনটা কি কে জানে? তোমাদের কি সমস্যা হয় কন্ট্রোল শিফট এক্স কাজ করে, মানে কমেন্ট গুলো সরে যায়, মানে সরতেছে না তো? আচ্ছা যেটা হোক, তো আচ্ছা এই লুপের ক্ষেত্রে তো আমরা এইভাবে করতে পারি তাই না? এটা তো সবাই তো এই অ্যাপ্রোচটার কথাই বলছো আই গেস, তাই না? জি এখন ভাই। আমাকে জি বলো ভাই। যে হচ্ছে যে ফাংশনের ক্ষেত্রে কি করবা,
মানে আমি যদি একটা ফাংশনের মধ্যে এটা করতে চাই তাহলে কিভাবে কি করতে পারি? ফাংশনটার ভিতরে দেন ফাংশন কল একটা করতে ফাংশন থাকবো। দিয়ে দিব, প্যারামিটারে কি দিব? প্যারামিটার বাই আই এন এর পাঠাবো। মান। এন এর মান, এক্স্যাক্টলি। ঠিক আছে। সো আমি যদি এখানে দেখাইও তোমাদেরকে, এই যে জাস্ট হচ্ছে যে তোমার এন এর মানটা প্যারামিটার হিসেবে দিয়ে দিচ্ছি একটা ভয়েড ফাংশনের মধ্যে, এরপর বেসিক্যালি হচ্ছে জাস্ট প্রিন্ট করে দিছি। বুঝতে পারছো? তেমন কিছুই না, ইজি। ওকে, আচ্ছা, ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাকে কয়েকটা জিনিস বলো। সেটা হচ্ছে, আচ্ছা, এটা লেখা যা, এটা লেখা কি একই কথা না? মানে আমি বেসিক্যালি 5 × 4 ফ্যাক্টরিয়াল করলেও কি সেম কথা হইতো না? জি। জি ভাইয়া। মানে এটার জি ভ্যালু কত? ভাইয়া। আচ্ছা, এটার মান কত আসবে আগে দিয়ে বলো এটা। 120 আই থিঙ্ক। ইয়েস, এক্স্যাক্টলি 120। ঠিক আছে, এটার ভ্যালু তো 120 আসবে, এটাতে কোনো ডাউট আছে কারো? না ভাইয়া, না আর ভাইয়া, এটাতে? এটা তো 120। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো বেসিক্যালি এখান থেকে আমাদের অবজারভেশনটা হচ্ছে যে আমরা এটাকে এভাবে লিখতেই পারি, পারি না? n জি ফ্যাক্টরিয়াল ভাইয়া। জি ইকুয়ালস টু ভাইয়া। n × n−1 ফ্যাক্টরিয়াল। জি ভাইয়া লিখতে পারি। ওকে, একটা জিনিস বলি, যদি আমি ফার্স্ট গিয়ে থাকি, যদি কেউ ধরতে না পারো একটু প্লিজ মানে কোশ্চেন করিও, বুঝছো পারছো? আমি এমন ভাবে পড়ানোর ট্রাই করতেছি যেন হচ্ছে যে যার ক্লিয়ার নাই সেও যেন বুঝে, ঠিক আছে? শুধুমাত্র ইপসানকে পড়ানোর জন্য পড়াচ্ছি না আর কি, ঠিক আছে? সবাইকে পড়াচ্ছি, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, সবাই একটু পুরা মানে একটু কোনো সংকোচ ছাড়া কোশ্চেন করিও। আচ্ছা, এটুকু তো বুঝতে পারছি না যে n ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু n × n−1 ফ্যাক্টরিয়াল লেখা যেতেই পারে। আচ্ছা, এখন হচ্ছে যে রিকার্শনটা বুঝবো হচ্ছে একটু ফান ওয়েতে। সাপোজ ধরো, হচ্ছে যে আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছে যে ভাই 5 ফ্যাক্টরিয়াল বের করো, এটা আমাদের টাস্ক। এবং আমরা 3 4 5 জন মিলে কাজটা করার কথা, এবং আমরা 5জন হচ্ছে যে সেরা অলস। ঠিক আছে, আমরা 5জন হচ্ছে সেরা অলস। সো আমাকে যে বলছে যে 5 ফ্যাক্টরিয়াল বের করো, তো এবং সে এটাও বলে দিচ্ছে যে ভাই 1 ফ্যাক্টরিয়াল = 1। এবং আমাদের আগের অবজারভেশন থেকে এটা আমরা জানি যে n ফ্যাক্টরিয়াল গোস টু n × n−1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে। সো আমি এই অবজারভেশন থেকে বুঝতে পারতেছি যে 5 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 5 × 4 ফ্যাক্টরিয়াল, মানে 5-এর সাথে আমি 4 ফ্যাক্টরিয়াল যদি গুণ করতে পারি তাহলে আমার আনসারটা বের হয়ে যাচ্ছে। এতটুকু আমি বুঝতে পারছি, কিন্তু আমি জানি না যে 4 ফ্যাক্টরিয়াল কত। সো আমি আমি হচ্ছে বললাম ব্রো 4 ফ্যাক্টরিয়াল সমান কত, ইপসানকে জিজ্ঞাসা করলাম ব্রো 4 ফ্যাক্টরিয়াল সমান কত। তো ইপসানও আমার মতো হচ্ছে জানে যে 1 ফ্যাক্টরিয়াল এর মান কত, এবং n ফ্যাক্টরিয়াল গোস টু n × n−1 ফ্যাক্টরিয়াল। কিন্তু ইপসান আমার থেকেও বড় ফাঁকিবাজ। সে বলতেছে হচ্ছে ব্রো 3 ফ্যাক্টরিয়াল কত, অনেককে। ঠিক আছে। তো একটা একটা টিমের যদি 2 জন ফাঁকিবাজ হয় তাহলে কাইন্ড অফ সবাই ফাঁকিবাজ হয়ে যায়। তো অনিকও ফাঁকিবাজি করতেছে। অনিক বলতেছে যে ভাই আচ্ছা ঠিক আছে, আমারে যদি 2 এর ফ্যাক্টরিয়াল বলে তাহলে আমি 3 এর সাথে গুণ করে দিলে আমি 3 এর ফ্যাক্টরিয়ালটা পেয়ে যাচ্ছি। এতটুকু তো বুঝতে পারতেছি না আমরা, তাই না? যে জি সবাই ভাইয়া। বেসিক্যালি হচ্ছে আরেকজনের কাছে টাস্কটা পুশ করে দিচ্ছে। সবাই জানে যে হচ্ছে যে n এর সাথে n × n−1 গুণ করলে আনসার হয়ে যাবে। সবাই এটা জানে, জাস্ট সবাই সবাইকে পুশ করতেছে ভাই তুমি কাজটা করো। ঠিক আছে, যেমন আমি বলছি যে 4 ফ্যাক্টরিয়ালটা বের করে দাও ইপসানকে, আর ইপসান বলতেছে ঠিক আছে আমি তো 4 ফ্যাক্টরিয়াল জানি যে 4 × 3 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে না? তো ইপসান কি করছে, বলছে অনেকে বলছে 3 ফ্যাক্টরিয়ালটা কত ব্রো। ঠিক আছে, তো অনেক বলতেছে যে আমি জানি যে 3 ফ্যাক্টরিয়াল সমান 3 × 2 ফ্যাক্টরিয়াল। সো অনেক বলতেছে ব্রো তানবীর তুমি 2 ফ্যাক্টরিয়াল কত সেটা বলে দাও। ঠিক আছে। তো তানভীর বলতেছে হচ্ছে আমিও জানি 2 ফ্যাক্টরিয়াল কত, যে 2 × 1 ফ্যাক্টরিয়াল। সো তানভীর বলতেছে ব্রো 1 ফ্যাক্টরিয়াল কত আবিরকে। ঠিক আছে। সো আবির হচ্ছে যে আবির তো টায়ার্ড হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে যে সবাই ফাঁকিবাজি করতেছে, আমাকে তখন কাজটা করতে হবে। ঠিক আছে। সো আবিরকে যে ইনফরমেশন ফিড করানো হয়েছিল যে 1 ফ্যাক্টরিয়াল = 1, সে এটা জানে, এন্ড সাথে সাথে সে বলে দিছে যে বাই এনাফ ইজ এনাফ, 1 ফ্যাক্টরিয়াল = 1 এবং তোমরা কাজ শুরু করে দাও। ঠিক আছে। সো এতটুকু আসার পরে আবির কি করছে, তানবীরকে বলছে যে ভাই 1 ফ্যাক্টরিয়াল = 1। ও, তানবীর পেয়ে গেছে যে 1 ফ্যাক্টরিয়াল কি। সো আবির সরি তানবীর তাড়াতাড়ি কি করছে, 2 এর সাথে 1 ফ্যাক্টরিয়ালের ভ্যালু যেটা হচ্ছে 1 সেটা গুণ করে, উইচ ইজ 2, তাড়াতাড়ি অনেককে দিয়ে দিছে। তো অনেক এখন জানে যে 2 ফ্যাক্টরিয়াল ভ্যালুর মান হচ্ছে 2, এইখান থেকে পাইছে সে, মানে তানভীর থেকে পাইছে। তো সেও তাড়াতাড়ি কি করছে 3-এর সাথে গুণ করে দিছে, তাহলে কত হবে 6, এবং সে পাঠিয়ে দিছে ইপসানকে। ঠিক আছে। তো ইপসান ফাইনালি পাইছে যে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল = 6, এবং সে এটা 4-এর সাথে গুণ করে দিছে উইচ ইজ 24। অ্যান্ড অ্যান্ড লাস্টলি
অনেক দিন পরে, অনেক ফাঁকিবাজির পরে সে আমাকে বলছে যে ভাই 4 ফ্যাক্টরি 24, এবার আমাদেরকে মাফ করে। ঠিক আছে, তারপর আমি কি করছি, কিছু করি নাই, চিল করছি এবং 5-এর সাথে 24 গুণ করে 120 বাইর করে দিছি। এবং লাস্টে বলছি যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। সো কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে যে কিভাবে কাজ করতেছে, নাকি জি, বুঝতে কোনো পারছি সাইডে ভাইয়া। একটু মানে আবার একটু মানে ডাউট আছে বা কিছু মানে কি হচ্ছে? সো বেসিক্যালি ইন শর্ট যদি বলি, সবাই বেসিক্যালি কিছু না কিছু জানে, মানে মানে কয়েকটা জিনিস সবাই জানে, যে 1 ফ্যাক্টরি 1 এবং হচ্ছে যে একটা ম্যাজিক কন্ডিশন সবাই জানে। আচ্ছা, বেসিক্যালি ওয়ান ফ্যাক্টরি 1 যেটা আছে সেটাকে আমরা বেস কেস বলতেছি। ঠিক আছে, হ্যাঁ, রিকার্শনে অলওয়েজ একটা বেস কেস থাকবে যেটা কাইন্ড অফ হচ্ছে বের হতে হেল্প করবে। যেমন সাপোজ যদি মনে করো, যদি আমরা কেউই না জানতাম যে 1 ফ্যাক্টরি 1, আচ্ছা আচ্ছা, আগে দিয়ে আমার এটা বলো, যদি কেউই জানতো না, সাপোজ কেউই জানতো যে 1 ফ্যাক্টরি 1, এন্ড সবাই ফাঁকিবাজ, সবাই একজনকে বলতেছে ভাই তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তাহলে এটার আউটপুট কি হইতো? কে বলতে পারবা? ভাইয়া জানতো না তো এটা কেউ। ইন্ডি লুপ। কেন ভাইয়া? ইনফিনিটি লুপ, ইয়েস, ইনফিনিটি লুপ। এক্স্যাক্টলি। ঠিক আছে, সবাই সবাইকে কাজ দিতে থাকতো এবং আহ তাহলে হচ্ছে যে কোনো কাজের কাজই হইতো না আর কি। ঠিক আছে, সো ওকে, সো তাহলে হচ্ছে ইনফাইনাইট লুপ হয়ে যেত। তাহলে হচ্ছে এই যে একটা কন্ডিশন যেটা সবারই জানা খুবই দরকার, সেটাকে আমরা বলতেছি কি, বেস কেস। সেটাকে আমরা কি বলছি, বেস কেস। ঠিক আছে, যেটা রিকার্শন অলওয়েজ থাকবে, যেটা আমাদেরকে হেল্প করবে বের হইতে। ঠিক আছে, বা হচ্ছে যে একটা রেজাল্টের দিকে নিয়ে যেতে। ওকে, দেন একটা ম্যাজিক ফাংশন থাকবে, যে ফাংশনটা আমরা সবাই জানতাম, এন্ড সে অনুসারে কি একজনকে ধাক্কা দিছি, বলছে ভাই তুমি কাজ করো, তুমি কাজ করো, তুমি কাজ করো। ঠিক আছে, সেই দুটো জিনিস থাকবে। এন্ড আরেকটা জিনিস আমরা খেয়াল করছি যে হচ্ছে যে লাস্টে যখন আবির বিরক্ত হয়ে ফাইনালি বলছে যে 1 ফ্যাক্টরি 1, তখন ব্যাক ট্র্যাক হয়েছে, মানে পিছের দিকে গেছে। প্রথমে আমরা সবাই ঠেলতে 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 আবিরকে ঠেলছি, এরপর লাস্টে আবির বিরক্ত হয় আনসার দেওয়া স্টার্ট করছে, এন্ড সবাই আবার ব্যাক করে আমার কাছে আসছে। মানে কাইন্ড অফ ও তানভীরের কাছে গেছে, দেন অনিকের কাছে গেছে, দেন ইপসান গেছে, দেন বাইজির কাছে গেছে। সো একটা কাইন্ড অফ ব্যাকের দিকে গেছে, তাই আমরা এটাকে ব্যাক ট্র্যাকিং বলতেছি। ঠিক আছে, সো ব্যাক ট্রেকিং বেসিক্যালি টেকনিক। ঠিক আছে, তো ইন ফিউচার তোমরা হচ্ছে যে সামনে যখন ডিএসএ পড়বা, তখন দেখবা যে হচ্ছে আরো বেশ কিছু অ্যালগোরিদম ব্যাক ট্রেকিং ইউজ করে, ইনক্লুডিং হচ্ছে যে মেবি ডিএফএস। ঠিক আছে, ডেপ ফার্স্ট সার্চ। ওকে, তো গ্রাফ থিওরিতে। আচ্ছা, আর রিকার্শন, রিকার্শন কেমন লাগবে? রিকার্শন খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে হায়ার লেভেলে কঠিন কঠিন প্রবলেম সলভ করার জন্য কিন্তু রিকার্শন লাগবে। আর তাছাড়া হচ্ছে তোমার যদি গ্রাফ থিওরি শিখতে চাও, তোমার হচ্ছে রিকার্শন লাগবে। ডাইনামিক প্রোগ্রামিং শিখতে চাইলে তোমার রিকার্শন লাগবে। সো রিকার্শন বাদ দিয়ে আসলে পার নাই। ঠিক আছে, আর আচ্ছা অবশ্যই এই টপিক যেগুলো বললাম সেগুলো তোমার জবের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই একটু জবের কথা আমি বেশি মেনশন করবো, যেহেতু আমার শেষের দিকে, সেজন্য একটু জব জব করবো একটু। সো তোমাদের এত প্যারা নিতে হবে না, তোমাদের এখনো সময় আছে। আচ্ছা, এরপর আসো রিকার্শন ট্রি। আমি যদি এই সেম জিনিসটাকে একটা ট্রি আকারে চিন্তা করতাম, সেটাই বেসিক্যালি হচ্ছে রিকার্শন ট্রি। ঠিক আছে, সেটা দেখতে কেমন হবে যদি সেটা একটু শেয়ার করি। আহ হ্যাঁ, সেটা দেখতে কেমন হবে যদি শেয়ার করি, এই যা বেসিক। আচ্ছা, রিকার্শনের স্ট্রাকচারটা একটু দেখে নিতে পারো চাইলে, যে বেসিক্যালি একটা বেস কেস থাকে, আর হচ্ছে একটা ম্যাজিক ফাংশন দেখতেছো, যেটার বেসিসে ওই যেটা আমরা এক্সাম্পল দেখছি আর কি, এটা বলা কিছু নাই। ওকে, যে আমরা ফ্যাক্টোরিয়ালের জিনিসটা দেখছি, যেটা যদি ট্রি আকারে চিন্তা করি, তো এটা এরকম হয় আর কি। যদি এখানে আমরা একটু ভালো করে অবজার্ভ করি এখানে কি হচ্ছে। সো বেসিক্যালি এটা এটা ছিল আর কি, বেসিক্যালি বাইজিৎ ছিল, তো বাইজিৎ ইপসানকে দিছে, মানে স্টেপ 1, স্টেপ 2, মানে সবাই সবাইকে পুশ করতেছে, দেন স্টেপ 3, দেন স্টেপ 4, দেন স্টেপ 5। এটা হচ্ছে বেসিক্যালি আবির ছিল, যে রিটার্ন 1 করছে কাকে, তানভীরকে, দেন তানভীর করছিল কাকে, অনিককে, দেন অনিক করছে ইপসানকে, দেন হচ্ছে বাইজিৎকে, দেন হচ্ছে আমরা আনসারটা পেয়ে গেছি। ঠিক আছে, রিকার্শন ট্রিটা আই গেস বুঝা গেছে। ঠিক আছে, এন্ড এক্সামে কিন্তু লাগে। আচ্ছা, এখন না, এখন লাগবে না অবভিয়াসলি। তোমার হচ্ছে যে আফটার ফিউ সেমিস্টার হয়তো তোমাদের লাগবে, তোমাদের তখন হচ্ছে ড্র করতে বলে ডাটা স্ট্রাকচারে নাকি অ্যালগোরিদমে, কে জানে। এখন তো আসবে না এটা। এখন কেমন কোশ্চেন আসে ভুলেও গেছি। মোস্ট প্রবাবলি হচ্ছে আজকে যেমন কুইজ দিব সেরকম টাইপের কোশ্চেন আসবে, যে হচ্ছে তোমার হচ্ছে যে বলবে যে হচ্ছে, তোমরা ভালো জানবা, তোমরা 5-4 সেমিস্টারের কোশ্চেন হয়তো অবজার্ভ করছো, যে মোস্ট প্রবাবলি একটা কোড থাকবে, বলে যে এটার আউটপুট কি এমন হইতে পারে, বা ছোটখাটো কোডও লিখতে দিতে পারে মেবি। ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেন কেউ অ্যানালাইসিস করছো?
জি ভাই, কোড লিখতে দেয়। হ্যাঁ, কোড লিখতে দেয়, এক্স্যাক্টলি। তো ছোটখাটো কোড লিখতে দিয়ে, আচ্ছা, ও ও ও ও ও, ও। এটা হচ্ছে যে কি বলে, আম, অবশ্যই দিবে, দেখবে যে হচ্ছে যে তোমাদের রিকার্শন থেকে হয়তো ফিবোনাক্কি দিবে, না হলে হচ্ছে যে কি দিবে, ফ্যাক্টোরিয়াল দিবে, যেহেতু তোমাদের কাছে একবারে নতুন এটা। এন্ড এই দুটাই টপিক দিবে, বা অন্য কিছু দিলেও ছোটখাটো কিছু একটা দিবে। বাট এই দুটো টপিক বাদ দিয়ে আসলে অন্য কিছু দেওয়ার আমার মনে হচ্ছে না দিবে। ঠিক আছে। মানে রিকার্শন বুঝাইতে গেলে সবাই ফ্যাক্টোরিয়াল এন্ড ফিবোনাক্কিটাই বুঝায় আর কি, সেটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, রিকার্শন ট্রিটা আমরা দেখছি। এখন আমারে বলো যে, দেখি এখন কে বলতে পারে এটা। আমি কিন্তু তোমাদেরকে যতবার ক্লাস নিছি, আমি প্রত্যেকবার হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি বলে বলে তোমাদের মাথাটা একবারে খেয়ে দিছি। ঠিক আছে। তো এখন আমার বলো যে হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটা কেন, স্পেস কমপ্লেক্সিটিটা কেন, আর কেন আমি এতবার মেনশন করি, সেটাও তোমরা হয়তো আহ সামনের কয়েকটা সেমিস্টারে রিয়েলাইজ করবা, বা একটু কম্পিটিটিভ প্রোগ্রামে ভালোভাবে প্রবেশ করলে তখন বুঝতে পারবা। ঠিক আছে। যেমন ইপসান একবার বলছিল যে ও টিএ লিখাইছে, কোনটার কারণে জানি টিএ লিখাইছে, আহ, ভুলে গেছি, কি কিসে একটাতে টিএ লিখাইছিল, আচ্ছা যেটা হোক। তা আমাকে বলো হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটা কি। এত ইনডেপথ যেতে হবে না, আমাকে জাস্ট ইন শর্ট বলো। ভাইয়া কয়টা কাজ করতেছে 1 সেকেন্ডে? কাইন্ড অফ এরকম, মানে হচ্ছে যে তোমার প্রোগ্রামে হচ্ছে যে 1 সেকেন্ডে কতটা হাইয়েস্ট অপারেশন হচ্ছে। ঠিক আছে। সাপোজ মনে করো যদি আমার একটা লুপ থাকে, হ্যাঁ, মনে করো লুপের মধ্যে যদি এন এর মান 100 থাকে, তাহলে হচ্ছে 1 সেকেন্ডে সে 100 বার কাজ করতেছে। ঠিক আছে। এরকম আর কি, কাইন্ড অফ। আমি যদি বলি আরো ইনশর্ট, সেটা হচ্ছে যে টাইম কমপ্লেক্সিটি বেসিক্যালি সময় সূচক। সময় সূচক, নট এক্সাক্ট টাইমটা। মানে আমি যে তোমার হচ্ছে সাপোজ আমি তোমাকে যদি একটু দেখাই, কিছু কি এখানে আছে, ওকে, এখানে ভাই একটা, মেইনলি কয়টা কাজ করতেছে এটা না হ্যাঁ কমপ্লেক্সিটি। হ্যাঁ, এখানে একটা এক্সিকিউশন টাইম দেখতেছো, তাই না? সো এটা এটা মানে টাইম কমপ্লেক্সিটি জি না ভাই। কিন্তু, ঠিক আছে, এটাকে কেউ টাইম কমপ্লেক্সিটি ভেবে ফেলিও না, ঠিক আছে। তো এটা বেসিক্যালি হচ্ছে যে তোমার হচ্ছে যে তোমার যে ডিভাইসটা আছে এটা কত তাড়াতাড়ি হচ্ছে যে এটা রান করতে পারছে, এটা এক 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 ডিভাইসে এক এক রকম হবে। সো এটার সাথে টাইম কমপ্লেক্সিটি কোনো সম্পর্ক নাই। এন্ড এটা এটা কিন্তু ডিফার করবে, অবভিয়াসলি ডিফার করবে। আম, যদি কারো আরো বেটার ডিভাইস হয় তাহলে আরো তাড়াতাড়ি এক্সিকিউশন হবে। কিন্তু যে টাইম কমপ্লেক্সিটির কনসেপ্ট আছে বা স্পেস কমপ্লেক্সিটির কনসেপ্ট আছে, এটা ইউনিভার্সাল, এটা সবার জন্য সেম। ঠিক আছে। তো আমি যেমনটা বলতেছি, এটা একটা সময়ের সূচক, যেটা দিয়ে আমরা বুঝি যে একটা কোড কত ভালো কতটা খারাপ, এটা দিয়ে বুঝি। আর এখানে এটার জন্য এটার 3টা প্যারামিটার আছে, জাস্ট আমি একটু ইনশর্ট বলতেছি, ঠিক আছে, কেউ বিরক্ত হইও না, ঠিক আছে, আমি ইনশর্ট বলতেছি। সো ও অফ এন, ও অফ ওমেগা, ওমেগা না, আগে দিয়ে থিটা মনে হয়। ঠিক আছে। সো ও অফ থিটা, আর ও, ও অফ ওমেগা, ঠিক আছে, এই তিনটা। সরি বিগ, ও সরি 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 সরি, আমি ভুল লিখছি, কি লিখতেছি আমি নিজেও জানি না। আচ্ছা, আরো বিগ ও সামথিং, দেন হচ্ছে যে থিটা সামথিং, আর একটা হচ্ছে যে ওমেগা সামথিং। ঠিক আছে। সো একটা কোডের ক্ষেত্রে, সাপোজ আমি যদি তোমাকে বলি, কি একটা এক্সাম্পল হইতে পারে, মনে করো সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। ঠিক আছে। ইন শর্টই বলবো তোমাদেরকে, এত ডিটেলসে বলবো না। ঠিক আছে। ওকে। সো মনে করো এখানে 1 থেকে 5 নাম্বার আছে। তো আমি যদি বলি যে, এবং আমি যদি বলি যে হচ্ছে তোমরা একটা লুপ চালায় একটা নাম্বার খুঁজো, আমি বলতেছি যে ভাই, আহ এই যে তোমার অ্যারে আছে, অ্যারের মধ্যে 5 আছে কিনা, ঠিক আছে, এটা খুঁজো। তো তোমরা কিভাবে খুঁজবা? একটা লুপ চালাই, দেখবা যে হচ্ছে যে এটা কি 5 কিনা, 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 এভাবে তো দেখবা, তাই না? জি ভাইয়া। ওকে। সো যেমনটা দেখতেছো যে 5 হচ্ছে যে এখানে আছে, কোথায় আছে, সবার লাস্টে আছে। তাহলে আমার পুরোটা চেক করতে হবে, পুরোটা চেক করতে হবে না? জি ভাইয়া। তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে যে কি, মানে সময়টা বেশি লাগবে, অবভিয়াসলি। মানে বেসিক্যালি ও অফ এন, মানে পুরা 5 পর্যন্ত যাবে, সো ও অফ এন। ঠিক আছে। কিন্তু আমি যদি বলতাম যে হচ্ছে যে ওয়ানটাকে তুমি সার্চ করো, তাহলে তো ভাই তুমি প্রথমেই পেয়ে গেছো, পাও নাই প্রথমে? প্রথমে চেক করার পরে তুমি যদি ব্রেক দিয়ে দাও, তাহলে কি তোমার আর এতটুকু পর্যন্ত চেক করা লাগবে? না ভাইয়া। ঠিক আছে। এটা হচ্ছে যে আচ্ছা, এই প্রথমটা হচ্ছে ওয়ার্স্ট কেস, সবচেয়ে বাজে সিচুয়েশন কখন হইতে পারে? যেমন এই ক্ষেত্রে সবচেয়ে বাজে সিচুয়েশন হইতে পারে যদি
একবারে ফার্দেস্ট হয়, মানে সবচেয়ে সবার লাস্টে যদি হয়, এন্ড আমি যদি লিনিয়ার সার্চ করি, প্রথম থেকে যদি সার্চ করা স্টার্ট করি, তাহলে এটা হচ্ছে যে কি বিগ ও, এটাকে আমরা বলছি বিগ ও। এন্ড এটা হচ্ছে যে এন, কারণ হচ্ছে সবার লাস্টে গিয়ে মানে পুরোটাই আমাদেরকে সার্চ করা লাগছে, এই জন্য এন বলছি। কিন্তু যদি প্রথমেই পেয়ে যেতাম তাহলে হচ্ছে যে এটা হচ্ছে বেস্ট কেস, বাই সবচেয়ে বেস্ট কেস এটা, ঠিক আছে, আমার কোনো প্যারাই লাগলো না। তো এটা হচ্ছে বিগ ওমেগা, সো যেটার ইয়া হচ্ছে ওয়ান, ও অফ ওয়ান, সরি ওমেগা অফ ওয়ান, ঠিক আছে। আর সাপোজ যদি আমার আমাকে বলতো 3 বা 4 খুঁজো, মানে মাঝামাঝি কোন একটা প্লেসে যদি সাপোজ 3 খুঁজতে বলতো, তাহলে আমার মাঝামাঝি গিয়ে আমি আনসারটা পাইতাম। সো এটা হচ্ছে অ্যাভারেজ কেস, ঠিক আছে। অ্যাভারেজ কেস হচ্ছে কি এনই বলা যায়, অ্যাভারেজ কেসও এন বলা যায়। এখন বলতে না ভাই n/2, বাট আমরা টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে ওরকম কনস্ট্যান্ট গুলো হিসাব করি না, সেটাকে এনই লেখা যাবে, ঠিক আছে, থিটা অফ এনই লিখবো। সো এরকম টাইপের সিচুয়েশনে যদি আমাকে বলে যে একটা এর মধ্যে লিনিয়ার সার্চ করতে, তো এটার হচ্ছে বিগ ও, তোমার ওয়েস্ট কমপ্লেক্সিটি হচ্ছে বিগ বিগ ও অফ এন, দেন অ্যাভারেজ হচ্ছে থিটা অফ এন, এন্ড তোমার হচ্ছে যে বেস্ট হচ্ছে ওমেগা 1। আমি জানি না কতটুকু মাথায় ঢুকছে, বাট একটা মোটামুটি আইডিয়া দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে। জি ভাইয়া, কেউ কি বুঝছো আদৌ, নাকি হচ্ছে মাথার উপর দিয়ে গেছে? একটু একটু বুঝছি ভাইয়া। একটু একটু বুঝছো না? আর আর যদি ইন শর্ট যদি স্পেস নিয়ে বলি, স্পেস নিয়ে বেসিক্যালি বলবো হচ্ছে মানে আমরা মনে করো সাপোজ আমি যদি বলি যে হচ্ছে সাপোজ এটাই মনে হয় একটা অ্যারে ইনপুট নিছি, মনে করো সাপোজ এন সাইজের একটা অ্যারে ইনপুট নিছি, ঠিক আছে। তো আমি যখন ইউজার তোমাকে বলছে যে, মানে তুমি মনে হয় একটা প্রবলেম প্রবলেম পাইছো, তো প্রবলেম হচ্ছে যে তোমাকে একটা এন দিছে, এবং হচ্ছে যে তোমার কি এন ভ্যালু দিছে, ঠিক আছে। তোমার হচ্ছে যে n1 ডট 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 এন এন, ঠিক আছে। সো আমি যদি এক্সাম্পল আকারে দেখে 5 দিলে 1 2 3 4 5, সাপোজ এরকম একটা ইউজার ইনপুট দিছে তোমাকে, ঠিক আছে। তো এরকম টাইপের ক্ষেত্রে তুমি জানো যে তোমার এতটুকু ইউজ করা লাগবে স্পেস, আমি স্পেসের কথা বলতেছি এখন, ঠিক আছে, তোমার এতটুকু মেমোরি লাগবে, এটা তুমি জানো। সো আমি এটা হিসাব করব না। সো বেসিক্যালি তোমার প্রোগ্রামে তোমার যে এক্সট্রা স্পেস লাগবে ইউজারের রিকোয়ারমেন্ট বাদে, একটু সহজ ভাষায় বলতেছি, যে ইউজারের রিকোয়ারমেন্ট বাদে তোমার একটা প্রবলেম সলভ করতে যে তোমার এক্সট্রা স্পেস লাগবে, বেসিক্যালি সেটা হচ্ছে অক্সিলারি স্পেস। এন্ড এই অক্সিলারি স্পেসটাই হচ্ছে আমরা বেসিক্যালি স্পেস কমপ্লেক্সিটি হিসেবে কাউন্ট করি। সো আমি যদি সাপোজ একটা এক্সাম্পল দিই, যদি আমাকে মনে করো ইউজার দুটা অ্যারে দিছে, একটা এরকম আর একটা মনে করো সাপোজ 3 দিয়ে 1 2 3, ঠিক আছে। সো ইউজার দুইটা আমাকে অ্যারে দিছে, এবং তোমারও বলছে যে অ্যারে দুইটা কি করো, মার্চ করো। তাহলে হচ্ছে কিরকম হবে, আউটপুটটা কি হবে, 5 দিয়ে তোমার হচ্ছে যে এরকম দিয়ে 8টা, মানে সবগুলো মার্চ করে ফেলবো আর কি, ঠিক আছে। সো এই দুটা যেটা আছে, সে দুটো হচ্ছে ইউজার আমাকে বলছে যে এগুলা দিবই তোমাকে। সো তুমি এগুলো হিসাব করবে না, এগুলো হচ্ছে যে হিসাব করার দরকার নাই। কিন্তু তুমি যখন এই যেটা বানাচ্ছ, একটা তোমার অ্যারে নতুন মনে করো সাপোজ এখানে অ্যারে সাইজ কত ছিল, 5, আর মনে করো এটা ছিল হচ্ছে 3, তাহলে এটা কত হবে, সাপোজ c = 8, তাই তো। এই যে এই যে এটা, এই অ্যারেটা আমি বেসিক্যালি হচ্ছে মার্জ করার জন্য আমি বানাইছি। এটা নট রিকোয়ার্ড, আমি তো চাইলে হচ্ছে লুপ আকারেও দেখাই দিতে পারতাম কোড দিয়ে কোনো রকম, সেক্ষেত্রে আমার কিন্তু লাগতেছিল না, কোনো কোথাও রাখা লাগতেছিল না। বেসিক্যালি অ্যারে তো যখন রাখতেছি মানে কোথাও একটা রাখতেছি, কোথাও একটা মেমোরি খরচ হচ্ছে, তাই তো। এতটুকু তো বুঝতে পারতেছি যে কোথাও একটা মেমোরি খরচ হচ্ছে। জি সো ভাইয়া। এই যে আমি জি এক্সট্রা ভাই। এক্সট্রা মেমোরি নিলাম, এই যে এই দুটা মার্চ করার জন্য, এটাকে আমি বলছি কি অক্সিলারি স্পেস, ঠিক আছে, অক্সিলারি স্পেস। এই যে এই অক্সিলারি স্পেসের পরিমাণটাই বেসিক্যালি হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। সো সাপোজ যদি এটার মান এন হইতো, এটার সাইজ যদি এন হইতো, আর এটার সাইজ যদি এম হইতো, তাহলে কি সি এর সাইজ এরকম হবে না, n+m, এরকম কি হবে? জি ভাইয়া। ওকে। সো এটার ক্ষেত্রে জি ভাই, এরকম হবে। স্পেস কমপ্লেক্সিটি কেমন হবে জানো, এরকম n+m, বুঝতে পারছো? বা বুঝতে যদি পারছি। বা যদি হ্যাঁ তোমার ভাই, হচ্ছে বুঝছি। এন আর এম যদি সমান হতো, তাহলে হচ্ছে 2n, এরকম হইতো আর কি, ঠিক আছে। জি ওকে। ভাই, বুঝছি। সো
মোটামুটি তোমাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করছি। এত কিছু বলার রিজনটা হচ্ছে এখন তুমি আমারে বলবা যে এটার এটার টাইম আর স্পেস কমপ্লেক্সিটি কত হইতে পারে। আচ্ছা, একটা জিনিস বলে রাখা ভালো, একটা জিনিস একটু মেনশন করি, সেটা হচ্ছে যে জানা আই গেস দরকার। সেটা হচ্ছে যে আমি নোট লিখেও দিছিলাম, আচ্ছা দেখ নোট বলা বলি ফেলি। আচ্ছা ঠিক আছে, দেখাই। ওকে, হ্যাঁ দেখো, সেটা হচ্ছে যে আমরা যে আহ ও আগে দিয়ে কোডটা তো লেখা দরকার, তাই না? কোডটা লেখা দরকার না? তোমার হচ্ছে জি যে ভাই। যে কোডটা কি বলে ফ্যাক্টোরিয়ালের যে কোডটা আছে সেটা লেখা দরকার, ঠিক আছে? তো এটা কিভাবে লিখতে পারি বলো? আচ্ছা, আমরা কি জানতাম? আমরা কি জানতাম যে n হচ্ছে যে fact হুম, 1 factorial is equal 1 ওকে, হ্যাঁ, বেস। ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ওয়ান। সো বেসিক্যালি ওয়ান, যদি এন এর মান ওয়ান হইতো তাহলে আমরা কি করতাম ভাই, যে রিটার্ন করো ওয়ান, ঠিক আছে? বা এছাড়া হচ্ছে, তাহলে এছাড়া কি রিটার্ন করবো? এছাড়া না হলে কি হবে, কি রিটার্ন করবো? রিটার্ন করবো কি, বলো বলো n বলো বলো। factorial in sorry n into n minus 1. কি জানতাম দেখো, আহ এখানে না, এখানে কি জানতাম দেখো, এটা জানতাম, ঠিক আছে? সেটা কিভাবে লিখবো? So ভাইয়া n এন into ইন্টু, তারপর n minus 1. এন মাইনাস, এটা এটা লিখলে হবে? না ভাইয়া। ওকে, আবার এটাকে কল করা লাগবে, ঠিক আছে? জি ভাই, জি ভাই। এখন একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে যে এটা অনেকে হয়তো একটু কনফিউজড হয়ে যায় যে হচ্ছে ভাই এটা কি এটাকেই কল দিচ্ছে? না, নট এক্স্যাক্টলি, ঠিক আছে? ও বেশি যেমন হচ্ছে তুমি যদি খেয়াল করে থাকো, এখানে সবাই সেম কাজই করতেছে। সবাই কি সেম কাজ করতেছে না? সবাই সেম কাজ করতেছে, কিন্তু ভিতরে হয়তো একটু অপারেশনে একটু ডিফারেন্স আছে। বাট সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। বাইজিৎ কিন্তু ইপসান না, ইপসান কিন্তু অনিক না, অ্যান্ড সো অন, রাইট? সো তেমনি এখানে প্রত্যেকটা ফ্যাক্টর যেটা আমি কল দিচ্ছি সেগুলো কিন্তু আলাদা আলাদা একটা ফাংশন, বা এটাকে যদি মেশিন বলো, আলাদা আলাদা একটা মেশিন। নট এমন না যে হচ্ছে ভাই এটার মধ্যেই সবগুলো কাজ হচ্ছে, না একটা মেশিনের মধ্যেই সব কাজ হচ্ছে, এমন না। প্রতিটা আলাদা আলাদা কল হচ্ছে, প্রতিটা ইন্ডিভিজুয়াল। বুঝতে পারছো? সো একটু জি মাথায় ভাই। রাখি হচ্ছে এগুলা সব একই না, আলাদা আলাদা। এটা একটু মাথায় রাখবা। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাই এই এই যে এই ফাংশনটার মধ্যে লেখছেন যেটা, সেখানের মধ্যে ভাই একটা ছোট 3D একটা এক্সাম্পল দেওয়া যাবে, মানে মানটা কিভাবে স্টোর হচ্ছে কোন জায়গায়, মানে কিভাবে মানগুলো আসতেছে? এই যে এখান থেকে দেখতে পারো চাইলে, আমি তোমাকে বলি, সাপোজ হচ্ছে যে আহ এই যে, তাহলে তুমি থ্রি এর ক্ষেত্রে বলছো না, তাহলে হচ্ছে আপাতত এতটুকু কেটে দাও, ঠিক জি আছে? ভাই। তুমি বলছো থ্রি ফ্যাক্টোরিয়াল সমান কত। সো অনেক, আবার আগের আগের জায়গায় ফিরে যাচ্ছি। আমরা জানি যে ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ওয়ান এন্ড এন ফ্যাক্টোরিয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। সো অনেক জানে যে থ্রি ফ্যাক্টোরিয়াল টু তিন গুণ টু ফ্যাক্টোরিয়াল, কিন্তু ও জানে না টু ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত। সো ও তানভীরকে জিজ্ঞাসা করছে, ভাই টু ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? তো তানভীর, যে জানে টু ফ্যাক্টোরিয়ালস মানে হচ্ছে টু ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল, কিন্তু সে জানে না ওয়ান ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত। সে সুন্দর করে বলছে, আবির বলো ওয়ান ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত। সো আবির বলছে, ভাই আমি জানি ফাইনালি যে ওয়ান ফ্যাক্টোরিয়ালের ভ্যালু ওয়ান, কারণ সবাই জানতো বেসিক্যালি, বাট ওর ভাগে গিয়ে পড়ছে আর কি, যে ওয়ান ফ্যাক্টোরিয়ালের মানটা তোমার কাজ, তুমি বের করো। সো ও সাথে সাথে রিটার্ন করছে কাকে, তানভীরকে, যে ওয়ান ফ্যাক্টোরিয়াল ভ্যালুর মান হচ্ছে ওয়ান। সো ও এইটার বদলে সে এখন ওয়ান বসাই টু এর সাথে গুণ করে দিছে, ঠিক আছে? সো কি পাবো? সো পাবো হচ্ছে টু। 2। টু ইন্টু ওয়ান টুই পাবো। সো এখন টু ফ্যাক্টোরিয়ালস এর ভ্যালুর মান টু আছে, সেটা ও তানভীর কি করছে, অনেককে বলছে। তো এই টু ফ্যাক্টোরিয়ালস এর বদলে সে অনেক টু বসায়, এই দুটো গুণ করে দিবে, তাহলে কত হবে? সিক্স। 6। ঠিক আছে, তাহলে হচ্ছে যে থ্রি ফ্যাক্টোরিয়ালস এর ভ্যালুর মান সিক্স হবে। তো এটাই আনসার। ভাই এই যে এই এটা বুঝছি, মানে গ্রাফ মানে রাফটা বুঝছি, বাট ভাই কোডের মধ্যে ভাই কোন জায়গায় যায় স্টোর হয়, মানে লাইক যখন ওয়ান চলে আসছে তখন রিটার্ন ওয়ান আসছে, তখন এই রিটার্ন ওয়ানটা কোন জায়গায় যে স্টোর হয়ে গুণ হয়, আমি ভাই মাথার মধ্যে ঢুকতেছে না ব্যাপারটা, মানে লাইন বাই লাইন যদি কোডটাকে ভাঙি। তুমি প্রথমত হচ্ছে যে আম, এভাবে চিন্তা করিও না। তুমি হচ্ছে যে নর্মালি চিন্তা করো, যে তুমি আমি তোমাকে বলি বেসিক্যালি, আমি যদি পুরো একটা বাইজিদ লেখে এর ভিতরে ইপসান লেখে আবার একটা ছোট বক্স দিয়ে হচ্ছে অনিক লেখে তানবির লেখে আবির লিখতাম, তাহলে তুমিও কনফিউজ হয়ে যেত ব্যাপারটা, ঠিক আছে? সো জি ভাই। এভাবে যখন ভাগ করে দিছি, তখন তোমার কাছে এই লেখাটা, সরি এই ছবিটা তোমাদের সহজ লাগতেছে, কিন্তু কোডের মধ্যে তোমার কঠিন লাগতেছে, কারণ কোডে সবকিছু একসাথে দিয়ে দিছে।
ঠিক আছে। সো ও এখানে সে পাইছে যে 1 ফ্যাক্টোরিয়াল 1, ওটা বলি দিছে। সো এখানে গিয়ে ও ওকে দিছে, ঠিক আছে। সবাই কিন্তু ওয়েট করতেছে, যেমন আমি তোমাকে বলি কোথায় গেল কোডটা। সবাই কিন্তু ওয়েট করতেছে এভ্যালুটার। ও কি করছে দেখছো, রিটার্ন করতেছে, মানে ফ্যাক্টরটা রিটার্ন করতেছে। ঠিক আছে, আচ্ছা সাপোজ আমি তোমাকে লাস্টের এতুরুক মানে ব্যাক ট্র্যাক করে আসার পর এতুরুকের পরের সাথে বাইজিদের সম্পর্কটা একটু দেখাই, ঠিক আছে, তাহলে হয়তো বুঝবা। সো ইপসান পর্যন্ত, ইপসান শেষমেশ কি পাইছে, 24 পাইছে, তাই তো। ইপসান কি পাইছে, 24 পাইছে। জি সো ভাইয়া। বেসিক্যালি আমার 5 ছিল, ইনটু হচ্ছে কি হয়েছে, 24টা গুণ হয়ে এটা আমাকে রিটার্ন দিছে দিন শেষে। সবাই সবাইকে রিটার্ন দিচ্ছে, সবাই সবাইকে দিয়ে দিয়ে দিন শেষে এই যেটা আছে সেটা আমাকে রেজাল্ট আউটপুট হিসেবে দিতেছে। বুঝতে পারছো? জি ভাইয়া। সো এভাবে ভেঙে ভেঙে চিন্তা করলে তোমার কাছে এতটা কঠিন লাগবে না, বাট ওই একসাথে তুমি সব দেখতেছো সেজন্য তোমার থেকে কঠিন লাগতেছে ব্যাপারটা, ঠিক আছে। আই বুঝতে গেস পারছি ভাই। এখন ক্লিয়ার হয়েছে কিছুটা, তাই জি। না? জি ভাইয়া। ওকে। আচ্ছা, হ্যাঁ আমি কোথায় ছিলাম, আমি মনে হয়, ও আমি জিজ্ঞেস করতেছি, আচ্ছা কোডটা তো দেখানো হয়ে গেছে, কোডটা বলার কিছু নাই। সো ও, আমি যেখানে ছিলাম আমারে বলো যে হচ্ছে যে এটার টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি কত হবে। টেক ইউ টাইম, বাট গুগল থেকে সার্চ করার কোনো দরকার নাই। সময় নিয়ে ভুল বলো, শিখতে পারবা, ঠিক আছে। কুইজটাও যদি তোমরা কেউ যদি জিপিটি মারছো, তোমাদেরকে তো আমি একবারে ধরে দিয়ে পিটবো, যে আমি বলে দিছি, ঠিক আছে, এটা রেকর্ড হয়ে গেছে, এটা সমস্যা। আচ্ছা, তুমি এখন বলো, যে হচ্ছে যে কেউ বলো যে এটা কি হবে, টাইম আর স্পেস কমপ্লেক্সিটি কি হবে। এটা টাইম স্পে কমপ্লেক্সিটি ও এন না, অর্ডার অফ এন। স্পেস 10 হবে I guess। অর্ডার আর অফ, ইয়া, এন বলছো এন তাই বা না? টাইম কমপ্লেক্সিটি না। এন, জি। কি বলছো, ও অফ এন বলছো তুমি? ও অফ এন। জি ভাইয়া। ওকে, কেন ওর্স্ট বলছো, কেস। কেন বলছো? কারণ এটা আপনার এন বার কাজ করবে না, মানে এন বার কল করবে, কল করে এক্স্যাক্টলি আচ্ছা এক্স্যাক্টলি, এন হ্যাঁ। টু এন হবে। আচ্ছা ঠিক আছে, কি বলছো, এন টু এন এন বার কেন কল। বলছো? ও অফ টাইমস। ও আচ্ছা, আমি একটা, আচ্ছা প্রথমত একটু চোরা বুদ্ধি একটা শিখে দিতে পারি চাইলে। আচ্ছা আগে দিয়ে একটু বুঝাও, আগে দিয়ে একটা জিনিস বুঝো, তারপর চোরা বুদ্ধি শিখাচ্ছি। সো এই চোরা বুদ্ধিটা আমি না আরেকটু বেটার বুঝবা কখন, যখন হচ্ছে আমি ফ্যাক্টোরিয়ালটা দেখো তখন বেটার বুঝবা। যেহেতু এখানে মানে কাইন্ড অফ হচ্ছে একদিকেই ট্রিটা যাচ্ছে, মানে এরকম ছড়াই যাচ্ছে না। আচ্ছা যেটা হোক, সো বেসিক্যালি এখানে দেখতেছি যে হচ্ছে যে আহ আমার কয়বার হচ্ছে, তোমার এটা হিসাব করবো না অবভিয়াসলি, এখান থেকে হিসাব হবে স্টেপ 1 থেকে। তো স্টেপ 1 থেকে 5 বার হয়েছে, ঠিক আছে। সো 5 বার কল হয়েছে, তো 5 বার যেহেতু কল হয়েছে এই জন্য এর টাইম কমপ্লেক্সিটি ও অফ এন, অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি ও অফ এন, কারণ হচ্ছে তোমার এক্সট্রা আলাদা 5টা কি মেশিন ক্রিয়েট করা লাগছে, এক্সট্রা আলাদা মেশিন 5টা মেশিন ক্রিয়েট করা লাগছে এই জন্য অর্ডার অফ এন, ঠিক আছে। আহ ঠিক আছে, এরকম ব্যাপারটা। এখন একটা শর্টকাট যে বুদ্ধিটা আছে সেটা হচ্ছে যে তোমার বেসিক্যালি তোমার এই রিকারশনে যতবার কল হবে সেটা হচ্ছে যে কি, এটা চাইলে নোট করে রাখতে পারো কোথাও। বেসিক্যালি যতবার কল হবে সেটা হচ্ছে যে তোমার টাইম কমপ্লেক্সিটি, আর তোমার যতটা লেভেল হবে, ঠিক আছে, যেমন এখানে লেভেল কয়টা, 3 4 5টা, সেটা হচ্ছে তার কি স্পেস কমপ্লেক্সিটি। এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি। এটা আরেকটু বেটার বুঝবা ফ্যাক্টোরিয়ালে, যদি এখন কিছুটা নাও বুঝে থাকো ফ্যাক্টোরিয়ালে গেলে বেটার বুঝবা। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। আচ্ছা, সো এতটুকু আমরা গেলাম। এরপরে কি ছিল, ওকে, এরপর ফ্যাক্টোরিয়ালে আসি। আচ্ছা আমাকে বলো যে হচ্ছে, সরি ফ্যাক্টোরিয়াল না, ফিবোনাক্কিতে আসি। ফ্যাক্টোরিয়াল কি সবার ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ওটার টাইম কমপ্লেক্সিটি একটু বুঝি নাই, কোনটা 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 কোনটা? ফ্যাক্টোরিয়ালের। ও বেসিক্যালি বলতেছি হচ্ছে তোমার এখানে যেহেতু শর্টকাট বুদ্ধি হচ্ছে বেসিক্যালি 5টা লেভেল যেহেতু আছে, তো অর্ডার বলে মনে হয়, ইয়াতে ট্রিতে কি বলে এটাকে, অর্ডার বলে মনে হয়, ডাটা স্ট্রাকচার জি আছে, ভাই অর্ডার বলে। অর্ডার বলে, হ্যাঁ। তো যেহেতু 5টা অর্ডার আছে সেজন্য হচ্ছে তোমার শর্টকাট বুদ্ধি, যে 5টা অর্ডার আছে সেজন্য হচ্ছে তোমার স্পেস কমপ্লেক্সিটি অফ এন। আর এখানে তুমি দেখতে পারতেছো হচ্ছে তোমার 5টা ইয়া হয়েছে, আহ 5টা হচ্ছে ক্রিয়েট হয়েছে। 5টা ক্রিয়েট ইম্পর্টেন্ট না, বেসিক্যালি ওই অর্ডারটা দেখিয়ে আসলে বলি ফেলে যে হচ্ছে যে তোমার যেহেতু 5টা অর্ডার সেজন্য হচ্ছে যে তোমার কমপ্লেক্সিটি ও অফ এন। বুঝতে পারছো? আর আর ইয়া হচ্ছে যে বেসিক্যালি কল, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কয়টা কল হয়েছে। তো এখানে দেখতে 5টা কল হয়েছে, মানে কয়টা মেশিনকে তুমি কল দিছো। যেমন আমি যদি তোমাকে বলি আমার কয়জনকে লাগছে পুরো টাস্কটা সলভ করার জন্য, ঠিক আছে, আমার লাগছে 5 জনকে।
কেউ আমাকে বলছে 5 ফ্যাক্টোরিয়ালটা বের করো, আমি আমি কাজ করছি, ইপসান কাজ করছে, অনিক কাজ করছে, তানভীর কাজ করছে, আবির কাজ করছে, বেসিক্যালি আমাদের টিমমেট সবাই যারা কাজ করছি, মানে যতজনকে আমাদের লাগছে, যতটা মেশিন লাগছে, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। আর বেসিক্যালি অর্ডারটা যেটা আছে, যতগুলো অর্ডার হয়েছে, অর্ডার অর্ডার বলতে আসলে কি বোঝায়, সেটা হচ্ছে যে এটা যদি একটা ট্রি স্ট্রাকচার হয়, এটা একটা লেভেল, 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 এটা একটা লেভেল বা অর্ডার, ঠিক আছে, এটা একটা অর্ডার, এটা একটা অর্ডার, এটা একটা order। তো যতগুলো অর্ডারে ভাগ করতে পারছি সেটা হচ্ছে তার স্পেস কমপ্লেক্সিটি, ঠিক আছে। এর অবশ্যই তোমার হচ্ছে রিকার্শনের তোমার যে টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটির কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা একটু ক্লিয়ার হওয়া খুবই দরকারি, জবে লাগবে। আচ্ছা, তো তো আই গেস এখন ক্লিয়ার হয়েছে, তাই না? কিরে, পোলাপান ঘুম নাকি? না ভাই, আছে হ্যাঁ ভাইয়া। ভাই জি ক্লিয়ার ভাই, হয়েছে। জি ভাই। কে কে আছে একটু দেখি তো। পোলাপান সব চলে গেছে। জায়ান, জায়ানের কি অবস্থা? হ্যালো জায়ান, শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ও, জোস। লাস্ট লাস্ট পর্যন্ত থাকিও, ঠিক আছে। তো আমি ইনশাল্লাহ কিন্তু ভাইয়া। তোমাদের চারজনকে দেখে রাখছি, এই চারজনের যদি কেউ মিস যাও, তাহলে কিন্তু ক্যাম্পাসে দেখা হবে কিন্তু, ঠিক আছে। ভাই কারেন্ট গেলে আমার দোষ নাই। না না, আমি জানি না, তুমি দরকার হচ্ছে মোবাইল নেট নিয়ে ঢুকবা, আমি জানি না, ঠিক আছে। এই চারজন তোমরা টেস্ট দিবা, 5 মার্কসের, 5 মিনিট লাগবে, ঠিক আছে। ওকে, আমি টাইম টাইম লিমিট দিই নাই মনে হয় কুইজের। লাগবে টাইম লিমিট দেওয়া? দরকার নাই গেস, ঠিক আছে। টাইম লিমিট দেওয়া উচিত ছিল। আহা, যেটা হোক, পাঁচটা সলভ করতে কতক্ষণ লাগে? আচ্ছা, তো তোমরা 5 জনই থাকবে, ঠিক আছে, জায়ান, তানভীর, ইপসান, আবির। ওকে, অনেক নাই কেন? ইপসান, ভাইয়া জি ভাইয়া। পড়ালেখা করতেছে সবাই। ইয়া নাই কেন? অনেক নাই কেন? অনেক আমাকে ধোকা দিল। ফাইনালে 4 আউট অফ 4 মার্কস। পড়ালেখা করতেছে যে। হাত কমা। আহা, হ্যাঁ ভাইয়া, সবাই আমি পড়াশোনা করতে সিরিয়াস হয়ে গেছে। তাহলে আমরাই শুধু ফাঁকিবাজ। আচ্ছা, সমস্যা নাই। বন্ধ তো ভাই অনেক দিছে, এতবার আমি অনেক, লাভ হচ্ছে এটাই 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 বন্ধের আগে এক্স্যাক্টলি, বলতে চাচ্ছি। এটাই। সমস্যা নাই, ব্যাক বেঞ্চাররা টপ করে। আহ, ঠিক আছে না? আমার সাথে এগ্রি করো তো না? ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে, এখন আমাকে বলে যাচ্ছে যে ফিবোনাক্কি কি? ভাইয়া, প্রথম দুইটার যোগফল দ্বিতীয়টা হবে, সরি তৃতীয়টা। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে প্রথম দুটার যোগফল বেসিক্যালি তৃতীয়টা, যেমন এখানে আমরা দেখতে পারতেছি যে 0 আর 1 এর যোগফল 1, 1 আর 2 এর যোগফল হচ্ছে 3, 3 আর 5 এর যোগফল 8, অ্যান্ড 8 13, অ্যান্ড সো অন, ঠিক আছে। সো সিমিলারলি আমি এখন আবার আগের মতো যাব, আগের মতো জিজ্ঞাসা করবো তোমাদেরকে যে আমাকে বলো যে এটা আমরা লুপ দিয়ে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। ভাই কোশ্চেনটা একটু একবার বলেন, একটু খেয়াল লুপ করিনি। দিয়ে লুপ দিয়ে কিভাবে অ্যাপ্রোচ করবো এটাকে, মানে আমি লুপ দিয়ে ফিবোনাক্কি সিরিজটা কেমনে বের করতে পারি। ব্যাস ফার্স্টে সাম ইজিকাকে 0 কল করব, তারপরে হচ্ছে ফার্স্টের দুইটা ভাই যোগ। প্রথমে ভাই সাম মানে 1 আর 2টাকে ধরে রাখি, একটা 0 ধরে একটা 1 ধরি আলাদা করে ডিজিট। এরপর হচ্ছে যে ওইখানে 1 এর সাথে 1 আর 0 যোগ করে এরপর লুপটা চলতে থাকে যত কাইন্ড পর্যন্ত বসে। কাইন্ড অফ এরকম, তাই না? হ্যাঁ ভাই, মানে দেখ, এটা বুঝাই বলতে পারতেছি না, বাট করে দেখাইতে পারবো। জায়ান তুমি বলো তো এই কোডে কি হচ্ছে। ভাইয়া, এখানে যে প্রিভিয়াস নাম্বারটা আছে না, প্রিভিয়াস নাম্বারের সাথে এই প্রেজেন্ট নাম্বারটা যোগ হয়ে একটা নাম্বার ক্রিয়েট করতেছে আর কি। ওকে, মানে বেসিক্যালি হচ্ছে যে তোমার হচ্ছে একটা নেক্সট নামে একটা ভ্যারিয়েবল নিয়ে তোমার হ্যাঁ, ইনিশিয়ালি, আচ্ছা 0 আর 1 যে হচ্ছে যে প্রথম আর দ্বিতীয় ফিবোনাক্কি, এটা আমরা জানি। সো যে জিনিস আমরা জানি, যেমন আগেরটার ক্ষেত্রে কি জানতাম যে 1 ফ্যাক্টরিয়াল টু 1, তো ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বেস কেস বলি ভাইয়া। এক্স্যাক্টলি, তাহলে হচ্ছে ফিবোনাক্কির ক্ষেত্রে বেস কেস কি হইতে পারে? 0। জিরো। 0 আর 1। ফিবোনাক্কি অফ 0 0, আর ফিবোনাক্কি অফ 1 = 1, এতটুকু আমরা বুঝতে পারছি। ওকে ওকে, আচ্ছা। যখন যেখানে ছিলাম যে হচ্ছে যে এই কোডটা থেকে কি বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে ফার্স্ট আর সেকেন্ড নাম্বারটা যোগ করে দেন হচ্ছে ফার্স্টের মধ্যে সেকেন্ডটা আপডেট করছি এবং সেকেন্ডের মধ্যে নেক্সট আপডেট করছি, এটাই, সিম্পল।
তেমন জি কিছুই না। ভাইয়া। আর এটা যদি ফাংশনে নিতে হতো তাহলে হচ্ছে জাস্ট তোমার এনটা হচ্ছে প্যারামিটার পাস করতাম, আর এই যে এই কোডটা হচ্ছে বেসিক্যালি ফাংশনের মধ্যে রেখে দিতাম, তাহলে হয়ে যেত। এদের বুঝতে পারছি। এখন আবার এদিকে চলে আসো, সেটা হচ্ছে ওকে। তো আমি যদি বলি যে ভাই ফিবোনাকি অফ 8, মানে 8 নাম্বার ফিবোনাকি বের করতে চাচ্ছি, মানে 3, 6, 8, মানে আমি এটা বের করতে চাচ্ছি। ফিবোনাকি অফ 8 মানে 8 নাম্বার ফিবোনাকি হচ্ছে 13। যদি এটা বের করতে চাই বেসিক্যালি এর আগের নাম্বার এবং এর আগের আগের নাম্বারের যোগফলটা বেসিক্যালি ফিবোনাকি অফ নাম্বার 8 না, মানে বেসিক্যালি বলতে চাচ্ছি যে ফিবোনাকি অফ 8 ইকুয়ালস টু ফিবোনাকি অফ 7 এবং +6 হওয়ার কথা না? জি ভাইয়া। জি ভাইয়া। এটা আমরা বুঝতে পারছি তো, তাই না? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া, বুঝতে পারছি। এখানে আবার দেখতে পাচ্ছি 13 জি ইকুয়ালস বুঝছি টু ভাইয়া। 8 + 5। সো বেসিক্যালি আমরা একটা ম্যাজিক ফাংশন এভাবে ক্রিয়েট করে ফেলতে পারি না, যে হচ্ছে যে ফিবোনাকি অফ n ইকুয়ালস টু ফিবোনাকি অফ n-1 প্লাস n-2। হুম হুম। এটা বুঝতে পারছি। জি ভাইয়া। সো আমাদের দুটা জি জিনিস ভাইয়া বুঝছি। কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। একটা হচ্ছে আমাদের বেস কেস হচ্ছে ভাই ফিবোনাকি অফ 0 = 0 এবং 1 = 1, এবং হচ্ছে একটা ম্যাজিক ফাংশন, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে কি ফিবোনাকি অফ n ইকুয়ালস টু ফিবোনাকি অফ n-1 প্লাস ফিবোনাকি অফ n-2। এটা আমাদের ক্লিয়ার। ওকে, এখন আমরা হচ্ছে যে একটু চিত্র আকারে যাই, আগে দিয়ে এটা এটা এখানে আসি একটু দেখি একটা জিনিস, সেটা হচ্ছে যে সাপোজ আমাকে বলছে যে ফিবোনাকি অফ 5 বের করতে। আচ্ছা আচ্ছা, এটা এটা আমি এক্সপ্লেন না করে হচ্ছে যে অন্যকে এক্সপ্লেন করলে বেটার হবে। দেন আমি আবার এক্সপ্লেন করবো, সমস্যা নেই। সো ইপসান বাদে যে কেউ এক্সপ্লেন করো, ঠিক আছে? ভাইয়া, আমাদের হচ্ছে এই F5 যেটা আছে, হুম তো হুম। ওটা থেকে আমরা দুইটা ভাগ করতে পারি। একটা হচ্ছে ওকে ওকে, একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ, ওই জিনিসটা হয়তো একটু এখানে আমি অ্যাড করে দিই। হুম, এবার বলো। আচ্ছা, আমাদের হচ্ছে F5 ফিবোনাকি 5 যেটা আছে ওটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে F4 আর একটা হচ্ছে F3। হুম। তো আবার F4 কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, F3 আর F2। এভাবে সেম F3 কে দুইটা ভাগে, F2 কে দুইটা ভাগে ভাগ করব। শেষ পর্যন্ত আমরা যখন হচ্ছে এই বেস কেসে চলে আসছি F1 আর F0 তে, তখন এটা এন্ড হইছে আর কি। ওকে, হ্যাঁ, ঠিক আছে। সো এখানে যেমন আগের সিচুয়েশন আমরা দেখছিলাম, সিমিলারলি সেই সিচুয়েশনটাই সাপোজ ধরো এখানে দেখতে পারতেছো যে এফ নামে একজন আছে, তাকে টাস্ক দেওয়া হয়েছে যে ভাই ফিবোনাকি অফ 5, মানে 5 নাম্বার ফিবোনাকি নাম্বারটা বের করো। তো সে সে এটা জানে যে ভাই ফিবোনাকি অফ 0 = 0 এন্ড ফিবোনাকি 1 = 1, এবং এটাও জানে যে হচ্ছে ফিবোনাকি নাম্বার কিছুই না ভাই, এর আগেরটা এবং এর আগের আগেরটা যোগফলটা হচ্ছে ফিবোনাকি নাম্বার। সো সে এটা জানে and সে বলছে ভাই আমারে তুমি ফিবোনাকি অফ 4 এবং ফিবোনাকি 3 বের করে দাও, আমি জাস্ট যোগ করে ফেললে আমার আনসার বের হয়ে যাবে। সো আমি যোগের কাজটা করব, কিন্তু হচ্ছে যে ভাই ফিবোনাকি অফ 4 আমি বের করবো না, ফিবোনাকি 3 আমি বের করবো না, পরের জন্য টাস্কটা দিয়ে দাও। সে সুন্দর করে সে পরের জন্য টাস্ক দিয়ে দিছে, যেটা হচ্ছে যে এটা আর এটা। এবং এ ভাইগুলো অলস, সেও বলতেছে ভাই আমি জানি যে ফিবোনাকি অফ 4 = ফিবোনাকি অফ 3 এবং 2 যোগ করলে হবে, বাট আমি 3 আর 2 এর ভ্যালু জানি না, পাস করে দাও, পরের জনকে দিয়ে দাও। থ্রিও আবার বলছে যে ভাই আমিও জানি না যে ফিবোনাকি অফ 3 কত, বাট আমি জানি যে ফিবোনাকি 3 সমান ফিবোনাকি অফ 2 যোগ ফিবোনাকি অফ 1। ওরা সবাই কিন্তু জানে যে ফিবোনাকি অফ 0 এবং 1 এর ভ্যালু, এছাড়া আর কোনো কিছু জানে না। তো যদি না জানে তাহলে পরের জন্য দিয়ে দিবে, যতক্ষণ না ওরা আনসার পাইতেছে ততক্ষণ পর্যন্ত এভাবে দিতেই থাকবে। তো ও এভাবে দিল। আচ্ছা, এখানে গিয়ে ফিবোনাকি অফ 1 পাইছে, ও জানে, ও একটা আনসার জানে, ও এখন স্টপ হয়ে গেছে, দেখতে পারতেছি ও আর কিছু ওর ওর আর শাখা প্রশাখা বের হচ্ছে না। এবং ফিবোনাকি অফ 2 জানে যে হচ্ছে ফিবোনাকি অফ 2 = ফিবোনাকি অফ 1 এবং 0। তো ও দুইটা বের করলো, তার দুইটা চাইল্ড হলো, ঠিক আছে। সো এরপর আবার ফিবোনাকি অফ 1 এবং 0 মান আমরা জানি। তো ও এখানে গিয়ে স্টপ হয়েছে, ওইদিকে স্টপ হয়েছে, ওইদিকে স্টপ হয়েছে। আর ফিবোনাকি 2 এখানেও স্টপ হয়েছে, এখানে স্টপ হয়েছে। আর ফিবোনাকি অফ 3 এখানে কি হয়েছে, ফিবোনাকি অফ 2 এবং 1 এর যোগফল ও জানে কিন্তু ভ্যালু গুলো জানে না। তো ওর ভ্যালু ও জানে, কিন্তু ওর ভ্যালুটা জানে না, ও পাবার পরের জনকে দিয়ে দিছে 1 এবং 0। সবাই কিভাবে তার কাজকে পরের জনকে দিছে, এটা কি আমরা বুঝতে পারছি? জাস্ট এটা বলো। জি ভাই, বুঝতে পারছি। সবাই যে কত ফাঁকিবাজ এবং যে একজন একজনকে জাস্ট ঠেলে দিছে, এটা তো আমরা বুঝতে পারছি। ওকে, এখন ব্যাক ট্রেকিং আসো, এটা ব্যাক ট্রেকিং বাদে ভাই, মানে আমি তোমার বলতেছি এই যে আমরা যে সবাইকে একজন জায়গায় ঢেলে দিছি, মানে লাল কালারটা এতটুকু পর্যন্ত আমরা গেছি। এখন আমরা যাবো এই যে পার্পল কালারের যে অংশটা আছে, যেটাকে আমরা বলছি ব্যাক ট্র্যাকিং।
সেটাতে আমরা যাই। ওকে, সো একবারে লাস্টে এখানে আসার পরে ও বলতেছে যে ভাই আমি জানি ফাইনালি যে তোমার ফ্যাক্টরিয়াল অফ, একটু ছোট করি, ফ্যাক্টরিয়াল অফ ওয়ান এর মান ওয়ান এবং তোমার ফ্যাক্টরি অফ জিরোর মান জিরো। আচ্ছা, এখানে F11 and 12 মানে হচ্ছে আলাদা আলাদা নাম করছি আর কি, ঠিক আছে, এটা কিছুই না। ওকে, তাহলে ওয়ান আর জিরো, তো ওয়ান আর জিরোর যোগফল, আমি একটু অন্য কালার নিলে বেটার হয়, এটা, ঠিক আছে। তো এই দুটার যোগফল ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু কত, ওয়ান। তো এই পুরোটা অংশ থেকে আমি পাইছি কত, ওয়ান, যেটা কার ভ্যালু, একটু এটার জুম ইন ভ্যালু। করলে ভালো। ও হ্যাঁ, সরি। ওকে ওকে, ঠিক আছে। সো এখানে দেখো, সো এখানে গিয়ে আমি তোমাকে বলছিলাম যে এখানে গিয়ে ওদের শেষ হয়ে গেছে। কেন শেষ হয়েছে সেটাও বলছি, কারণ ওরা ফাইনালি ভ্যালুটা জানে, আর কাউকে নেক্সট ঠেলার দরকার নেই, কারণ ওরা নিজেরা ভ্যালু জানে যে f(1) ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড f(12) ইকুয়ালস টু জিরো। এবং ওরা সুন্দর করে এটাকে যোগ করে বলে দিছে যে f(12) যেটা আছে, টু যেটা আছে, মানে ফ্যাক্টরিয়াল অফ টু সমান ওয়ান। এটা আমরা জানি গেছি ফাইনালি, ঠিক আছে। অবশ্যই একটা জিনিস খেয়াল করবা, প্রতিটা অর্ডারটা ক্লিয়ার করে করে উপরে অর্ডারে যাবা। যেমন এই অর্ডারে কিন্তু আর কেউ ছিল না, ঠিক আছে, সেজন্য জাস্ট এটা করে পরের অর্ডারে পাঠিয়ে দিছি। এই অর্ডারে শুধু ওই আছে এমন না, আরো একজন আছে, ঠিক আছে। সো এখানে যে ওয়ানটা পাইছি, সরি সরি, এখানে আমার একটু ভুল হয়েছে। ও হ্যাঁ, এখানে তোমার ফ্যাক্টরি অফ টু এর মান পাইছি কত, ওয়ান, তাই তো? এটুকু তো বোঝা গেছে, বুঝছো তো তোমরা এটুকু? জি ভাইয়া। এখানে আরো একটা ফ্যাক্ট F6 আছে, যেটা তোমার ভ্যালু ছিল ওয়ান, কারণ ফ্যাক্টরিয়াল অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান। সো এই যে এখানে তুমি আমার তীর চিহ্নগুলো খেয়াল করবা, এটার ওয়ান এবং এই যে এটার ওয়ান, দুটোটা যোগ হয়েছে, যোগ হয়ে আমি ফ্যাক্টরি অফ থ্রি পাইছি, যেটা কত, টু। জাস্ট আগে দিয়ে এতটুকু বুঝো, এই পার্টটা বুঝতে পারছো? বুঝতে পারছি ভাই এতটুকু। ওকে, সবাই বুঝছো? কারো ডাউট থাকলে আবার বলতেছি, সমস্যা নাই। সবাই কি বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ওকে, তাহলে এ পার্টটা বুঝছি, এবার এ পার্টে আসো, ঠিক আছে, এবার অন্য পার্টে আসো। এটা দি, ঠিক আছে। সো এই পার্টে এবারে আমি এই পার্ট নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। সো এখানে তোমার পাচ্ছি ওয়ান এবং জিরোর যোগফল, ওয়ান আর জিরোর যোগফল কত, ওয়ান, ঠিক আছে। সো ফাইনালি আমি দেখতেছি এই সাইড থেকে এ এ এই অর্ডারে, এই অর্ডারে এতটুকু পর্যন্ত ফাইনালি কি পাচ্ছি, এখানে একটা টু পাচ্ছি আর এখানে একটা ওয়ান পাচ্ছি। তো এই দুটোর যোগফল আমি কি করতেছি, এখানে পাঠিয়ে দিচ্ছি। কত, তাহলে ফ্যাক্টরিয়াল অফ ফোর হচ্ছে, মানে চতুর্থ ফ্যাক্টরিয়ালটা হচ্ছে থ্রি। এতটুকু বুঝতে পারছো? জি ভাই। ওকে, এতটুকু যদি বুঝতে পারো এটা তোমার জন্য খুবই সিম্পল। জাস্ট একটু বলে দিই, সেটা হচ্ছে দেখো এখানে আমি কি পাচ্ছি, ওয়ান আর জিরো যোগফল উইচ ইজ ওয়ান, আর এখানে তো ওয়ান আছেই, তাহলে ওয়ান আর ওয়ান যোগ হয়ে কি পেলাম, টু। তাহলে এতটুকু পর্যন্ত আমার কাজ শেষ, কিন্তু এতটুকু পর্যন্ত কাজ শেষ। সো এই এই অর্ডারে এক সাইডে পাচ্ছি থ্রি, এক সাইডে পাচ্ছি টু, সো যেটা দুইটা যোগ হয়ে কি হচ্ছে, ফাইভ। এটা বুঝতে পারছো? জি ভাই। সো আমার কথা হচ্ছে যে পাঁচতম যে ফিবোনাকি নাম্বার সেটা হচ্ছে ফাইভ। তো আমরা চেক করে দেখি, ওয়ান, টু, থ্রি, ফোর, সরি সরি, জিরো থেকে স্টার্ট হবে, আমরা জিরো ইন্ডেক্সিং থেকে রাখছি, তো ওই জন্য জিরো থেকে, যেহেতু আমরা f0 ইকুয়াল টু জিরো বলছি, f1 ইকুয়াল টু ওয়ান বলছি, জিরো থেকে, ঠিক আছে, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, ঠিক আছে। এটা জিরো ইন্ডেক্সিং থেকে, আবার মাথায় রাখবে, এটা জিরো থেকে স্টার্ট হবে, ঠিক আছে। সো তাহলে হচ্ছে কত, পাঁচ নাম্বারটা হচ্ছে পাঁচ। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, অনেক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম জি ভাইয়া। কেন, বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছো? আচ্ছা, এখানে কত ছিল জানি, ওয়ান ছিল ভাই না? এখানে এক এক ওয়ান। ওকে, আচ্ছা, না আমি এটা দিব তো তোমাদেরকে আবার, তো এটা তো গোজামেল লাগাই ফেলছি আমি। আচ্ছা, যেটা হোক, তো আচ্ছা আমরা পুরো এটা বুঝে গেছে। জি ভাইয়া। ওকে, বুঝে গেলে তো ভালোই। তো এখন আমাকে বলো যে কোডে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, কোডে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো বলো। ভাই ফার্স্ট বেস কেসটা এগুলো বলতে আচ্ছা হবে, আগে দি ইফ এন আগে ইজ দি ইকুয়াল 0 1। হ্যাঁ, তাহলে হচ্ছে যে কি,
তাহলে তোমার হচ্ছে যে আমাদের এখানে বেস কেস কি, যেমন আগেরটার বেলা কি ছিল, ওয়ান ছিল, এখানে দুটা বেস কেস আছে। যদি তোমার জিরো হয় তাহলে আমি কি করব, কি রিটার্ন করবো বলো? ভাইয়া ওয়ান, সরি রিটার্ন জিরো, জিরো, ঠিক আছে। জিরো রিটার্ন জিরো করবো। জিরো। তো আর এলস ইফ যদি তোমার n এর ভ্যালু কি হয়, ওয়ান হয়, তাহলে কি ওয়ান, কি রিটার্ন করবো? ওয়ান। ইয়েস এক্স্যাক্টলি। এলস কি করব, এলস ভাইয়া ফিবোনাকি কি রিটার্ন করবো তাহলে? রিটার্ন হচ্ছে যে ভাইয়া এফ এন মাইনাস, মানে ওই ফিব আর ফাংশন এন মাইনাস ওয়ান ইন্টু ফিব আর ফাংশন এন মাইনাস টু। ওটা ঠিক আছে? হুম। ইপসান ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। মাইক দিব তোমাদের সবাইকে আমি, বুঝছো? এটা প্লাস হ্যাঁ হবে, ভাই ঠিক আছে। ফর্মুলাটা বলিস না এখন। এটা ও প্লাস হবে, প্লাস প্লাস হবে, সরি হবে। ভাইয়া সরি, প্লাস প্লাস হবে। হবে, প্লাস হবে, জি ভাইয়া, ভুল তোমাদের সবাইকে বলছেন। আমি মাইক দিব একবারে। আচ্ছা, তো তাহলে বুঝা গেছে তাই না? ব্যাপারটা এরকমই, বুঝতে পারছো? তো এখন তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি। আচ্ছা, ও আগে দি এটা বলো আমাকে, এখন আমারে বলো, এখন হচ্ছে যে একটু বলো যে উম এটার ইয়া কত, টাইম আর স্পেস কমপ্লেক্সিটি কত? এখান থেকে দেখলে আমার বেটার। ভাই ও অফ এন, এটা কি, কিসের কথা বলতেছো? এই স্পেস কমপ্লেক্সিটি। ওকে, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে যে তোমার ও অফ এন, এটা এটা বলছো আমি, হ্যাঁ, তারপর আর টাইম? ভাই টাইমও সেম হবে না, এনটা। এটা টু ইন্টু এন হবে না? কি কি কি? টাইম কমপ্লেক্সিটি টু ইন্টু এন হবে না? আরেকজন বলতেছো যে ইন্টু এন। আর কেউ কিছু বলবা, সার্চ মারা ছাড়া? আচ্ছা ভাই এটা আহ, সার্চ মারা ছাড়া কেউ কিছু বলবা? স্পেস এন স্কয়ার, ও অফ এন স্কয়ার লাগতেছে আমার। স্পেস ও অফ এন স্কোয়ার। আর কেউ? ইপসেন বলো না, ইপসেন চুপ অর্ডার চুপ অফ আছে এন কেন? হবে না দুটোটা? দুটোটা ভাই অর্ডার অফ এন হবে না? অর্ডার অফ এন, ওকে। স্পেসের ক্ষেত্রে যারা যারা বলছো অর্ডার অফ এন তাদেরটা ঠিক আছে, কারণ তুমি দেখতেই পারতেছো হচ্ছে যে তার কয়টা লেভেল, এক দু, ওয়েট সরি, একটা কল আসছে। আচ্ছা, তো বলতেছিলাম যে হচ্ছে দেখো তুমি যে কয়টা লেভেল আছে, এক, সরি, এক দুই তিন চার পাঁচটা, ঠিক আছে, সরি, অর্ডার অর্ডার পাঁচটা আছে। তো এই জন্য হচ্ছে যে কি, অফ এন। টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা তোমরা সবাই রং, ঠিক আছে, এটা হবে যে অফ টু দি পাওয়ার এন, ঠিক আছে। সরি, আমি মনে হয় হ্যাঁ, ভাই টু দি এন পাওয়ার এন। স্কয়ার হবে সরি সব। সরি 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 সরি, এটা এরকম হবে না, ওয়েট। ও, আহ, টু দি পাওয়ার এন। হ্যাঁ ঠিক আছে, তো টু দি পাওয়ার এনই হওয়ার কথা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ, টু দি পাওয়ার এনই আমি হবে। যে আমি যে ব্যাক ট্র্যাকিং হচ্ছিল না, ওটাকে আমি টু টু দিয়ে গুণ করে ফেলছি, এটা তো না পাওয়ার না, হবে আসলে। হ্যাঁ, ব্যাকট্র্যাকিং এর কথা না, আমি তোমায় কি বলছিলাম যে হচ্ছে যে অপারেশনাল কথা বলছি ভাই। কল, আমরা বলছি না ব্যাক হ্যাঁ, ট্র্যাকিং কয়টা সেম ডাকতেছে। অপারেশন। হুম হুম, কয়টাকে ডাকতেছে এখন? তুমি, আমি কি বলছি, আমি ও এর কথা বলতেছি, বিগ ও এর কথা বলতেছি। বিগ ও মানে কি, ওস্ট ওস্ট, ঠিক আছে। যেমন এটা কিন্তু একবারে ওয়ার্স্ট সিনারিও না। কেন ওয়ার্স্ট সিনারিও না? যেমন হচ্ছে তুমি দেখতে পারতেছো যে এটা এটা আরো দুইটা ছড়াই নাই, এটা আরো দুইটা ছড়াই নাই, এটা আরো দুটো ছড়াই নাই, এটা আরো দুটো ছড়াই নাই, ছড়াইছে, ছড়াই নাই। তো যার কারণে এটা ওয়ার্স্ট কেস না। সো কিন্তু আমরা সবসময় ওয়ার্স্ট কেস চিন্তা করবো। সাপোজ ধরো এগুলোও দুটো হয়েছে, এখান থেকেও দুটো হয়েছে, এখান থেকে আরো দুটো হয়েছে, এখান থেকে আরো দুটো হয়েছে, আবার এখান থেকে আবার দুটো হবে, এখান থেকে আরো দুটো হবে, এখান থেকে দুটো, এরকম যদি ভাই হয় আর এটা কি। ভাই এটা তো অলওয়েজ। রিকার্শনের অর্ডার অফ মানে সো জি ভাই। সাপোজ এবার দেখো, এবার দেখো। সো এখানে দেখো, এখানে কয়টা হয়েছে, এখানে কয়টা হয়েছে? ভাই নিচে নিচে সবগুলোর জন্য একটা বেস কেস চলে আসবে না, সবগুলো তো আর ছড়াবে না। না, আমি তোমাকে বলতেছি তো যে একবারে ভাই ওস্ট। একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। ভাই, এই যে রিকার্শনের টাইম কমপ্লেক্সিটি কেমনে মানে কোন ম্যাটারে মেলে, যেমন আমরা লুপের ক্ষেত্রে তো বলে দিতে পারি যে অর্ডার অফ এন, এটা তো সহজে বলা যায় এন স্কয়ার এন অথবা লগ এন, কিন্তু মানে রিকার্শনের ক্ষেত্রে এটা কেমনে কাউন্ট করতেছে? হ্যাঁ, আমি তোমাকে তো এটা একটা একটু সহজ বলতে বুদ্ধি বলে দিয়েছিলাম। সহজ বুদ্ধিটা হচ্ছে যে বেসিক্যালি আমার যতটা কল দেওয়া লাগতেছে, যতটা আমার মেশিন ইউজ হচ্ছে, ঠিক আছে। যেমন সাপোজ এটার বেলায় দেখো,
এটার বেলায় দেখো, এটার বেলায় দেখো প্রথমে কি হয়েছে দুইটা, এরপরে দেখো চারটা, এরপরে দেখো তো কয়টা, দুই, চার, ছয়টা, ঠিক আছে, বাট এখান থেকে তো দুটো হইতে পারতো, পারতো না? এখন আরো বড় নাম্বারের ক্ষেত্রে এখানে চিন্তা তো করো। ভাই দুইবার কল দিচ্ছি একসাথে। না না, একটু শুনো, আমার কথা শুনো, মনে করো এটা আরো বড় নাম্বার ছিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখান থেকেও তো দুটো বের হইতেই পারতো, তাই না? আর আমি তোমাকে বলছি সবসময় যে হচ্ছে যে তুমি যখন বিগ ও এর কথা চিন্তা করবে, সবচেয়ে একবার ওস্ট সিনারিও চিন্তা করবা। অ্যাজ এ প্রোগ্রামার আমাদেরকে সবসময় ওস্ট চিন্তা করতে হয়, যে সবচেয়ে বাজে কি হইতে পারে, ঠিক আছে? সো এখানে চারটা, এখানে আটটা, ঠিক আছে? সিমিলারলি এখানে 16টা। তাহলে এখানে কি দেখতেছি, যে টু টু দি পাওয়ার এন, টু এর পাওয়ারটা বেসিক্যালি, তাই না? এরকমই তো দেখতেছি, 2, 4, 8, 16, এরপর 32, তাই না? হুম। হ্যাঁ। সো সেজন্য হচ্ছে এটার ইয়া, আর আগের যেটা দেখছো, আগের যেটা দেখছো, যেমন আমি যদি ওটা ট্রিটা একটু তোমাকে দেখাই, কোথায় ছিল, এখানে দেখো, এখানে দেখো যে হচ্ছে ট্রিটা কেমন, যে প্রতিজন একটা একটা করে কল দিতেছে, ও ওরে কল দিতেছে, ও ওরে কল দিতেছে, ও ওরে কল দিতেছে, মানে 5টা কল হয়েছে টোটাল। কল কয়টা? 5টা, ঠিক আছে? টোটাল কল যেহেতু 5টা, সেজন্য এটার কত, অফ এন, বুঝতে পারছো? আর ভাই এটা এটার, কি কমপ্লেক্সিটি বলছেন? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, টাইম হ্যাঁ কমপ্লেক্সিটি ভাই এখন অফ এন। বুঝছো ভাই দেখ। আর এখানে তুমি হচ্ছে দেখবা যে লেভেল হচ্ছে অর্ডার, অর্ডার হচ্ছে তোমার কত, মানে ওটা কতটা ডিপ, কতটা ডেপথ কতটা বেশি, সেটা হচ্ছে বেসিক্যালি স্পেস কমপ্লেক্সিটি। সহজ বুদ্ধি, সহজ বুদ্ধি, ঠিক আছে? সো আই গেস এটা ক্লিয়ার সবার। কারো ডাউট আছে কিনা জানি না, আছে নাকি ডাউট কারো? আছে? আই গেস নাই। না ঠিক ভাই। আছে, আই গেস নাই। সো আমাকে সবাই একটা কাজ করে দাও এখন, সেটা হচ্ছে যে আহ সে কাজটা হচ্ছে যে তোমরা হচ্ছে আমাকে কমেন্টে হচ্ছে যে এটা করবা, এটা করে দিবা আমাকে, ঠিক আছে? সবাই হচ্ছে যে নট অ্যাভয়েড আইওসি, ঠিক আছে? এটা, এটা মানে তো নট, তাই না? অ্যাভয়েড আইওসি দিলে হচ্ছে আবার রেকর্ডিং হলে হচ্ছে তোমার ইয়া হবে, প্রবলেম হবে। না, আমি আইওএস পছন্দ করি, ঠিক আছে? সো নট অ্যাভয়েড আইওএসি, ঠিক আছে? তো এটা তোমরা 5বার প্রিন্ট করবা রিকার্শন দিয়ে, এটা আমাকে কমেন্টে দাও, ঠিক আছে? আমি দেখতেছি, সবাই দিবা, সবাই। ভাই কোশ্চেনটা একবার একটু দেখান তো, কয়বার প্রিন্ট করবো? 5 বার? 5বার, 5বার, হ্যাঁ। আমি তোমাদেরকে দিয়ে দিই ইয়াতে, যে কি করতে বলছি, কোথায় 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 ইয়া কই, হুম, চ্যাট কোথায়, তোমরা অ্যাটেন্ডেন্স দিছো? অ্যাটেন্ডেন্সে দিয়ে ফেলো তোমরা, ঠিক আছে? না দিলে দিয়ে ফেলো। ভাই অ্যাটেন্ডেন্স শিটটা কোথায়? ইয়াতে আছে, চ্যাটে আছে। চলে গেছে, চ্যাটে পাঁচ। চলে গেছে। জি ভাই। আচ্ছা, আমি আবার আবার দিচ্ছি, ওয়েট। কপি লিংক দিলাম, পাইছো? পাওয়ার কথাই গেছে। জি ভাই। হ্যাঁ, দিয়ে ফেলো। ভাই এটা রিকার্শনের মাধ্যমে দিতে হবে না? বুঝিনি কি বলছো ইপসান? রিকার্শনের মাধ্যমে করতে হবে না? অবশ্যই, ফাংশন অবশ্যই। যদি করতে হবে না? তুমি রিকার্শনে ক্লাস করতেছো না? আচ্ছা ভাই, ফাংশনের ভিতরে হোয়াইল লুপ ছড়াই দিলে হয়ে যাচ্ছে তো। ওটা হচ্ছে কি মানে, এটা কে বলছো? আবির। আচ্ছা, আবিরের রিকার্শনের না? তাহলে এটার নাম কি হবে? আবির কাশান। আপাতত আবির কাশান করার দরকার নেই, রিকার্শন করো। ভাই এটা তো ইজি, ফর দিয়ে ইউজ করে ফেলা। রিকার্শন দিয়ে করতেছো? রিকার্শন দিয়ে করো। ভাই ফর দিয়া বুঝতেছি, রিকারশন দিয়ে
আমি এটা ভাই ফল্ট দিয়ে একবার করি রিকার্শন দিয়ে করতেছি, দাঁড়ান আমি শেষ। আরে তোমরা রিকার্শনে ক্লাস করতেছো, তো আমি তো রিকার্শনই চাইবো, তাই না? আমি তো জানি যে তোমরা এমনি করে ফেলতে পারবে, এটা তো কঠিন কিছু না। রিকার্শন দিয়েও কঠিন কিছু না। বাট বেসিক্যালি এতক্ষণ যা পড়াইছি তা তোমরা কতটুকু বুঝতে পারতেছো নাকি না পারতেছো, এই জন্য ছোট্ট একটা মানে টাচ দিলাম আর কি, জাস্ট জানার জন্য যে তোমাদের মানে কি অবস্থা, বা তোমরা এটা নিয়ে যখন ভাববা তোমাদের আরো কোয়েশ্চেন আসবে আই গেস, তখন তোমরা আরো বেশি বেনিফিটেড হবা আই গেস। এটাই। হয়েছে ভাই, দিচ্ছি। ফোনে টাইপ করা লাগছে তো একটু যে কষ্ট হচ্ছে দিতে। ফোনে করছো যে তুমি? আমার ভাই বাইরে, আমি ভাই বাইরে ভাই নানু বাসায় ল্যাপটপ নিয়ে আসিনি তো একটু। ইরফানের ডেডিকেশন দেখে আমার চোখে পানি চলে আসছে। ভাই ও করছে এগুলা। না, ও তাও আছে তো, ও করছে তাও আছে না। ও মোবাইল দিয়ে হলে জয়েন দিয়ে রাখছে না নানু ভাই বাসায়। কিছু তো সমস্যা তো আছে, মানে এই আমার ওই ওগুলোতে একটু বেশি জানা আছে, ওই জন্য আবার করতেছি। সিনট্যাক্স মনে করতেছেন না সামনে ওটাই। পরীক্ষা করছি ভাই। আহ হুম, জোস, ঠিক আছে। পাঠাইছি ভাই আপনাকে। হুম, ঠিক আছে। কেউ কমেন্ট দেখবা না, তোমরা করে তারপর দেখলাম ডিরেক্ট কমেন্ট মেনশন দিবা, দিয়ে ঠিক দিচ্ছি আছে? ভাই। আচ্ছা, এটা তো তুমি তুমি আমাকে দিচ্ছ শুধু? ও তাহলে ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। শুধু মেনশন দিয়ে তাহলে ঠিক দিচ্ছি আছে, ভাই। তাহলে ঠিক আছে। ও পারছে। ও ফাংশনের নাম দিছে। ওকে আমি বলছি যে হচ্ছে নট অ্যাবাউট আইওসি, তো কিন্তু ঠিকই ফাংশনের নাম দিছে অ্যাবাউট আইওসি। কি চালাক দেখছো? না না ভাই, নোটটা ভাই এখানে দিন, নোটটা আগে দেওয়া যায় না ভাই, না না, ও ভেরিয়েবলের নাম ও আর ও একটা ভাই, আসলে এগুলো। মানে আমি পোলাপানদেরকে বাধ্য করতেছি যে যেন সবাই আইওসি কে ভালোবাসে, নট লেখে, নট আইওসি, নট অ্যাবাউট আইওসি লেখে। বাট ও ঠিকই ঘুরে ফিরে অ্যাবাউট আইওসি লিখছে। কি চালাক ছেলেটা। দাঁড়ো, ইয়াকে পাঠাইতে হবে তোমার এটাকে, কোডটা হচ্ছে রাশেদ স্যারকে পাঠাইতে হবে, দাঁড়ো। তোমাদের আর একটা সেশন আছে, ওইটা হচ্ছে যে তোমাদের ফাইনালে পরে নেওয়া হবে আর কি। আর আমার সাইড থেকে এটাই লাস্ট সেশন আর কি। আহ, এটাই লাস্টেরটা, অন্য কেউ নিবে। ভাই এখন চেঞ্জ করে দিছি ভাই। গুড আইএসি, ঠিক আছে। আই লাভ আইইউসি দিলে আরো বেটার হইতো আর কি। ঠিক আছে, যাও তাও, যেহেতু দিছো। দিলাম না রাশেদ স্যারকে। ইপসান, ওদেরকে একটু হিন্ট দাও, ওদেরকে একটু হেল্প করো, একটু হিন্ট দাও কিভাবে করতে পারে। ইপসান, শুনতেছো? ফাংশনের ভিতরটা হ্যাঁ বলে দে ভাই। ভাই। হ্যাঁ, ওদেরকে একটু হেল্প করো, একটু ভাই হিন্ট দাও। এটা তো মেনলি, হ্যাঁ ভাই এটা হচ্ছে মেনলি রিকারশন থেকে কল দিয়ে, মানে ধরো 5 বার যেহেতু বলছে, ওখানে ইনপুট দিলে 5, মানে ফাংশনের মধ্যে 5 পাঠাইলে এরপর 5 বার তোমার বেস কেস হবে n ইকুয়াল টু 0, মানে ফাংশনের মধ্যে এরপর হচ্ছে n-1 দিতে থাকলে যতক্ষণ n-0 আসছে ততক্ষণ পর্যন্ত রিকারশনটা কল হবে। এরপর হচ্ছে বারবার রিটার্ন করবে, তখন হচ্ছে প্রিন্ট দিতে হবে। জিনিসটা আসলে বুঝাতে পারছি না, জানি না। এই আহ সায়ান চলে গেল, মাশরাফি আসছে। মাশরাফি, কি অবস্থা? ভাইয়া গ্যাটা কোডটা দিছি, একটু দেখেন তো। তুমি কি কিছুক্ষণ আগে আসছো নাকি ক্লাসে? জি ভাই, কিছুক্ষণ আগে আসছি। তোমাকে আর অনেককে মারার প্ল্যান করতেছিলাম। তোমরা ক্লাস করো না ঠিক মতো ভাই করে। আমাদের এখানে ঝামেলা চলতেছে কালকের কাহিনী নিয়ে। কি কাহিনী হয়েছে কালকে? ভাই আমাদের কালকে এমনি ভার্সিটি বন্ধ না। ও হ্যাঁ। এখন এখন আমাদের ভাই কালকে ত্রিপলি, তারপরে এসি জামিল স্যার, তারপর ওদিকে কি বলে পল্লব স্যার আমাদের সিটি নিবে বলতেছে, আবার এদিকে অ্যাসাইনমেন্ট কতগুলো দিয়ে রাখছে পরীক্ষার আগে। আমরা এগুলো কিভাবে জমা দিবে এই টেনশন, আমরা এখানে ঝামেলা চলতেছে এগুলা নিয়ে। ও আচ্ছা, কিছু করার নাই টু বি এই অনেস্ট, জন্য অনেকে সমস্যা নাই। একটু অনেকেও আসে না। আচ্ছা, বুঝতে পারছি, এই তো কাহিনী, তাই না?
তো হ্যাঁ, আচ্ছা মানে একটা তাহলে জাস্ট বলি যে ওই আরো অ্যাসাইনমেন্ট ভাই পারলে কালকে রাশেদ স্যারও ক্লাস নিয়ে নিবে দেখবেন এমনি হচ্ছে এই দুই মানে দিন। অ্যাসাইনমেন্ট হচ্ছে যে কোন রকম করে দেওয়া যায় আর কি, মানে অ্যাসাইনমেন্ট উপর চেক করে না টু বি অনেস্ট কিন্তু। এই তো ভাই আমরা বলছি যে স্যার আমাদের পরীক্ষা চলতেছে, আপনি আপনার এই ত্রিপলি এক্সামের দিন আমরা সবাই দিয়ে দিতে পারবো, বা এইরকম টাইমে দেন। স্যার কোডটা পাঠাইছি, শুধু রিকার্শনটা কোডটা পাঠাইছি, হুম, ঠিক একটু আছে চেক করেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পারফেক্ট। ওকে, সো বাকিরা এমনি কি চিন্তা করছো, মানে আবির আর তানভীর হচ্ছে তোমাদের মানে চিন্তা ভাবনা কি ছিল, মানে কিভাবে তোমরা সলভ অ্যাপ্রোচ করবা বা হচ্ছে কি করার চিন্তা ভাবনা করছো একটু বলো, তোমাদের আগে থিঙ্কিংটা বলো, থিঙ্কিংটা আমাদের সাথে শেয়ার করো। স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? যে হচ্ছে ওকে, আবির আর তানভীর আমাকে বলো যে তোমাদের থিঙ্কিং প্রসেসটা কি ছিল, মানে তোমরা কি থিঙ্ক করতেছিলা, মানে কিভাবে অ্যাপ্রোচ করতে পারবা, কি চিন্তা করতেছিলা? ভাইয়া ওই যে বললাম না, মাথার মধ্যে খালি ফর লুপ আর হোয়াইল লুপ ঘুরতেছে, মানে রিকার্সনের ইয়াটা হিসাবটা বুঝতেছি না। ওকে ওকে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে বেসিক্যালি ওরাও এভাবেই সলভ করছে, মানে তোমার ইয়ারা, তোমার মাশরাফি আর ইফসান হচ্ছে এভাবেই সলভ করছে। তো আমরা একটু যদি এটা একটু দেখি আর কি, সমস্যা নাই, কিভাবে কাজ করতেছে একটু দেখি, তাহলে তো হচ্ছে। সো বেসিক্যালি এখানে বেস কেসটা কি তুমি দেখতে পারতেছো যে, আচ্ছা এখানে যদি মনে করো 5 হইতো, ঠিক আছে। সো বেস কেসটা হচ্ছে যে তোমার যদি 0 হয় তাহলে তুমি বের হয়ে যাবা, তোমার এন এর মানেটা যেটা 5 ছিল সেটা যদি 0 হয় তাহলে বাইরে হয়ে যাবা, ঠিক আছে। সো আমি এখন এভাবে দেখি, তো প্রথমে 5 এসে, ঠিক আছে। প্রথমে আমি তোমাকে যদি একটু ভেঙে ভেঙে বলি যে ব্যাপারটা কিভাবে কাজ করতেছে। ভাইয়া সো ভয়েড ফাংশনে কোনো কিছু রিটার্ন করে না, তাহলে এখানে রিটার্ন লিখলাম যে। তুমি কোথায় ইয়াতো কমেন্টের কথা বলতেছো? না ভাই, এই যে এখানে তুমি আমার এখন। কোডের কথা বলতেছো? জি ভাইয়া। আচ্ছা এখানে তো আমি কিছু রিটার্ন করিও নাই, মানে রিটার্ন এটা, লেখা যাবে না না, জাস্ট। এটা তো আমি কিছু পাঠাই নাই, এটা আমি জাস্ট বের হয়ে গেছে, এটা কিছু পাঠাই নাই তো। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আহ, এটা কিভাবে কাজ করতেছে। তো ইনিশিয়াল এখানে 5 ঢুকছে, ঠিক আছে। তারপর আমি চেক করতেছি যে এটা কি 5 কিনা, এটা কি 5, এটা কি এন কি 5, সরি এন কি 0, না এন না হচ্ছে ভাইয়া, 5। সো ফলস। আমি সাথে সাথে একটা কি করব, প্রিন্ট করব। সো একটা প্রিন্ট হইলো, একটা প্রিন্ট হইলো অ্যাভয়েড আইইউসি, সো নট অ্যাভয়েড আইইউসি, একটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এরপরে এটার মান কত হয়ে যাবে, n-1 হয়ে যাবে, তাহলে এখন 4 হবে, ঠিক আছে। এরপর আবার এখানে যাবে, চেক করবে যে 4টা কি 0 কিনা, মানে n এর মান 0 কিনা, না ভাই এটা 0 না, তাহলে বাইর হওয়ার দরকার নাই। আবার এখানে গিয়ে তোমার কি হবে, আরেকটা নট অ্যাভয়েড আইওসি প্রিন্ট হবে। সো এখন সেকেন্ড বার প্রিন্ট হয়েছে, আমি পুরোটা লিখতেছি না, মানে এখানে বেসিক্যালি প্রিন্ট হচ্ছে আর কি অ্যাভয়েড আইওসি, ঠিক আছে, নট অ্যাভয়েড আইওসি। সো বুঝতে পারছি ভাইয়া। এরপরে হচ্ছে বা- কি 3 হয়ে গেছে, দেন আবার চেক করছে, না ভাই এটা ইয়ানা, এন্ড 3 বার হচ্ছে যে আইএসসি হয়েছে, এন্ড হচ্ছে আবার কি 2, দেন আবার এভাবে 2, এভাবে 1, এন্ড ফাইনালি যখন 0 হয়েছে তখন দেখতেছে হ্যাঁ n=0, তখন বের হয়ে গেছে। ব্যাপারটা কিভাবে কাজ করছে বুঝছো? জি ভাই, বুঝতে পারছি ভাই, আরেকটা দিলে ভালো হয়। আরেকটা ভাই এখন অবশ্যই আমি ওই আগে বুঝাইছেন যে ওটার ভিতরে হুম, ঢুকেছি। এখন একটা না 5টা দিব, সমস্যা নেই, তোমাদের কুইজ আকারে দেওয়া হবে। তো জি ভাই। আমার ক্লাস একবার শেষের দিকে, এমনি তোমাদের কোনো কোয়েরি থাকলে বলো, আমি তোমাদের একটা কুইজ দিব, তোমরা 5জন পার্টিসিপেট করবা। 5জন নাকি 4জন, এখানে 4জন মনে হয়, জায়ান পালাই গেছে গা, ওকে চারজন ভাইয়া। পালাই গেছে, আহা। ঠিক আছে, সো আমি তোমাদেরকে দিব একটা কুইজ, এখন লিংক দিচ্ছি কমেন্টে, তো সবাই পার্টিসিপেট করো, 5টা মাত্র, আমি দেখবো, ঠিক আছে। সো ওকে, সো এর আমি এটা দিয়ে মিটটা অফ করে দিচ্ছি, মানে ক্লাস শেষ আর কি। আচ্ছা পরে দিচ্ছি, একটু পরে, আগে দিয়ে টুকটাক কথাবার্তা বলি। সো আজকে ক্লাসে সবকিছু বুঝছো কিনা? ভাই টাইম কমপ্লেক্সিটি ওটা জি একটু ভাইয়া বেশি বুঝছি। ছাড়া বাকিগুলো বুঝছি। কি বুঝো নাই? মানে ভাই বুঝছি, বাট টাইম কমপ্লেক্সিটি ওই হিসাবগুলো একটুখানি দেখতে হবে আরো ডিটেলস, ভাই এই জন্য। অবশ্যই এটা ডিটেলসে ছাড়া দেখতে বাকিগুলো হবে, বুঝছি। অবশ্যই ডিটেলসে দেখতে হবে। তাও যদি আমি একটু ছোট করে একটু আবার কথা বলি, সেটা হচ্ছে যে সাপোজ ধরো আমি তোমাকে বলি, একটা এক্সাম্পল এটা হইতে পারে, আমি যদি বলি যে ভাই তুমি আমারে 1 থেকে
10 পর্যন্ত সবগুলো নাম্বারের যোগফল দেখাও। এমনি আসে 56 মনে হয় আসে, ঠিক আছে? সেটা কিভাবে সলভ করবো এটা বলো। ব্রুট ভাইয়া ফোর্সে, ফর ব্রুট লুপ ফোর্সে। দিয়েও হ্যাঁ, বা ফর লুপ দিয়ে চিন্তা করো আগে দিয়ে। সবচেয়ে আহ সবচেয়ে ওয়ার্স্ট কেসে চিন্তা করো। ফর লুপ মানে বেসিক্যালি একটা লুপ চালাই, তোমার হচ্ছে ফার্স্টে যে, 1 তারপরে 2 ইটারেটিভ দিয়ে যোগ করে দিবে একটা পর একটা। হ্যাঁ, তো তাহলে 10 পর্যন্ত তুমি সবগুলা যোগ করবা কোথাও, দেন ওটা জাস্ট প্রিন্ট করে দিবা, তাই তো? এটাই তো। জি ভাইয়া। ওকে, সো এটাই তোমার অ্যাপ্রোচ। তো সাপোজ ধরো আমি এখন বলছি 10, কিন্তু এখন বলছি না ভাই এটা 10 না, এটা হচ্ছে এন, কিছু একটা হইতে পারে। এটা একটা ইউজারের একটা ইনপুট, যেটা কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে এন। তাহলে আমাকে এখন বলো, সেগুলো বাদ দিয়ে দাও। এখন আমাকে বলো, তাহলে আমি যদি 1 থেকে n পর্যন্ত যোগ করতে চাই, তাহলে আমাকে কয়টা লুপ চালাতে হবে? এন পর্যন্ত লুপ হ্যাঁ। n পর্যন্ত চালাতে হবে, তাই না? এটা তো বুঝতে পারছো? সো জি ভাইয়া। যেহেতু তোমার প্রোগ্রামে হাইয়েস্ট n পর্যন্ত লুপ চালাতে হবে, বা হচ্ছে যে n বার পর্যন্ত প্রোগ্রামটা এক্সিকিউট হবে সবচেয়ে বেশি বার, তো এই ক্ষেত্রে হচ্ছে ও অফ n। ঠিক আছে? এখন আমি এখন তোমাকে যদি আবার বলি যে হচ্ছে যে এই সেম জিনিসটা আবার করো, বাট আরো বেটার ওয়েতে, কিভাবে করবা? একটা ফর্মুলা আছে, রাইট? কি সেটা? জি ভাইয়া, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড জি ভাই, বাই একটা ফর্মুলা আছে। এন মাইনাস নাকি প্লাস? মাইনাস ওয়ান। আচ্ছা হ্যাঁ এই, ভাই, এন প্লাস ওয়ান। হুম। তো যেমন 10-এর ক্ষেত্রে কি হতো, তাহলে 10 × 11 ডিভাইডেড বাই 2, তাহলে কত, 56 আসবে। ঠিক আছে? এরকম আর কি। সো এখানে দেখতেছি যে আমার এবার একটা অপারেশনে হয়ে গেছে। আমার কি লুপ চালানো লাগছে? একটা অপারেশনে হয়ে গেছে না? না ভাই, তো যেহেতু একটা অপারেশনে হয়ে গেছে, তাহলে আমি বলবো যেটা ও অফ 1। এখন একটা ফান ফান পার্টে যাই। তুমি আমারে বলো যে, যে কেউ বলতে পারো, সাপোজ আহ আচ্ছা এটুকু বুঝতে পারছো না, কে দিতে বলো। বুঝতে পারছি ভাইয়া। ওকে, এখন আমার এটা বলো। সাপোজ একটা লুপ যাবে এবং হচ্ছে যে এটা শেষ হবে হচ্ছে যে 1E7। 1E7 মানে হচ্ছে কত, 1-এর পর 7টা শূন্য, তাই তো? তো এখন আমাকে বলো, এবং হচ্ছে কি কি করবা, সাপোজ যোগ করবা, সবগুলা নাম্বার যোগই করবা, এটাই ধরো, বা হচ্ছে যে কোনো কিছু প্রিন্ট করবা। তো আমার এখন বলো যে এটা কমপ্লেক্সিটি কত? ভাইয়া এন, ও এন। এনিওয়ান এলস? আর কেউ বলবা? আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু বলে দিছি, আমি এটা ইউজার ইউজার বলে দিছি যে এন এর মান কত। যে 10⁻7 ভাই, এটা ও ফিক্সড। অফ 10⁻7। আর কেউ? আচ্ছা হ্যাঁ। জি আর ভাইয়া। কেউ? আর কেউ? আর কেউ? ইউজার ও ফিক্স। 7। ভাই ও 10⁻7। আর কে বলবা? বুঝিনি না আসলে এটা। একটু অবাক লাগতে পারে, বাট এটা সত্য। একবার ভাইয়া। কারণটা বলি দিই, কারণ হচ্ছে যে তুমি যখন জানো যে ওটার নাম্বারটা কতটুকু, তখন এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টই হবে। মানে ও অফ ওয়ানই হবে, কনস্ট্যান্ট না, ও অফ ওয়ানই হবে। ঠিক আছে? তুমি তো জানো যে এইটাই হবে, মানে এর থেকে বেশিও না কমও না, এটাই হবে। যখন তুমি জানো, তখন হচ্ছে যে ও অফ ওয়ানই হবে। কিন্তু আগের কেসের ক্ষেত্রে তুমি দেখবে যে তুমি জানতাই না, তুমি জানোই না, সো সেজন্য ছিল এটা ও অফ এন। কিন্তু তুমি যদি জেনে থাকো, তাহলে সেক্ষেত্রে অর্ডার অফ ওয়ান। এটা অনেকে হয়তো জানে না। ভাই আমাদের প্রবলেম, তো ভাই আমাদের প্রবলেম মধ্যে বলে দেয় না যে সর্বোচ্চ 10⁻9 পর্যন্ত হবে, 10⁻11 পর্যন্ত হবে। হ্যাঁ, তো অবভিয়াসলি। তখন তো আমাদেরকে এটা বলে দিচ্ছে n ইকুয়াল টু কত, তাহলে ওটা তো আমরা অর্ডার অফ ওয়ান ধরি না, ওটা ওটা তো আবার বলছে অর্ডার অফ এনই হইতে ধরি। পারে, ওটা হবে এটা বলে নাই তো, হইতে পারে। কিন্তু কোর্স কেস চিন্তা করলে না আবার না, আমরা শিওর জানি না ভাই অর্ডার অফ ও শুনো ইফসান, ইফসান শুনো শুনো, ওটা 1E9 এর যে কোনো নাম্বার হইতে পারে, এটার মধ্যে যে কোনো নাম্বার হইতে পারে, ইনক্লুডিং 1E9ও হইতে পারে। বাট আমি এখানে কি বলছি, 1E7ই হবে, এর মধ্যেও কোনো নাম্বার না, এটাই ডিফারেন্সটা বুঝো। আমি আচ্ছা, একটা একটু, এটা শুধু নাম্বার বলছেন? ও আমি, সরি, এটা হচ্ছে নাম্বার বলছেন। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো বলতেছি ওটার ও ক্ষেত্রে আচ্ছা আচ্ছা। আমি তোমাকে বলি নাই ইহসান, যে হচ্ছে যে তোমার আহ আহ, কোন কোন নাম্বারটা আমি নিব। আমি 1 থেকে 1E9 এর মধ্যে যে কোনো নাম্বার নিতে পারি। ঠিক আছে?
কিন্তু এই ক্ষেত্রে আমি বলে দিছি ভাই যে 1E7 নিব, সেই জন্য অর্ডার অফ 1। এটা অনেকে জানে না, তুমি এটা একটু মাথায় রাখতে পারো আর কি, ঠিক আছে? ইনফ্যাক্ট আমিও আগে জানতাম না, টু বি অনেস্ট। তো সেটা, তো এটাই। আচ্ছা, এটার মোটামুটি টাইম কমপ্লেক্সিটি গেল, ঠিক আছে। আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে যেমনটা আমি বলছি, সেটা হচ্ছে বেসিক্যালি 1E7 হইলে 1E7 আর অর্ডার অফ 1 তো প্রায় সেমই, মানে কারণ সবগুলো তো এক সেকেন্ডের আন্ডারে হচ্ছে। না, নট এক্স্যাক্টলি, বাট এটা আমি বললাম তো, তোমরা কখনো টাইম কমপ্লেক্সিটির যে টপিকটা সেটাকে অ্যাকচুয়াল টাইমের সাথে কম্পেয়ার করতে যাবে না। এটা একটা সূচক, জাস্ট এটা জানার জন্য যে তোমার প্রোগ্রামটা কতটা ভালো কতটা খারাপ এটা বোঝার জন্য। এখন অবশ্যই ও অফ এন থেকে ও অফ, যেমন হচ্ছে আমাকে বলো ইফসান, আমাকে বলো তুমি আমাকে, আমার যদি দুটো অপশন থাকে, এটা একটা এটা একটা, আমি কোনটা ইউজ করব? অবভিয়াসলি এটা ইউজ করবো না, স্বাভাবিক। কোনটা বেটার? হ্যালো? সেকেন্ডটা। অবশ্যই অবশ্যই সেকেন্ডটা বেটার। কেন আচ্ছা বেটার? ভাই, এগুলোকে ম্যাথ ক্যাটাগরিতে পড়ার মনে হ্যাঁ হয় না অবভিয়াসলি, হ্যাঁ হ্যাঁ প্রবলেমের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা ম্যাথমেটিক্যাল অনেক ইয়ে আছে। আর যখন আমি আমি বললাম তো তোমাদের, তোমাদেরকে একটু পরিচয় করে দিলাম। তোমরা হয়তো পরের সেমিস্টারও পাবা, শিখবা, সমস্যা নাই। বাট পরিচয় করে দিলাম যে এই যে টিএ টিএ লিখাচ্ছ, তারপর কি আরো যেসব ইয়াজগুলো দেখতেছো, তো ওগুলো কেন খাচ্ছ, সেটাই সেটাই শেয়ার করলাম। যেমন সাপোজ যদি আমি বলি দিই যে ভাই এন এর মান হচ্ছে যে হাইয়েস্ট হইতে পারে এটা, ঠিক আছে, এটা বলে দিছি। এন এর মান হাইয়েস্ট হইতে পারে 10^10। এখন তুমি যদি লুপ চালাও, তাহলে তোমার মনে করো আমি এন এর মান 10^10 দিছি, আর তোমার তোমার কখনো 1 সেকেন্ডে 10^10 চলতে পারবে না, 10^8 9 এরকম চলতে পারবে। তো তুমি মাস্ট টেলি খাবা। কিন্তু এই কেসে কিন্তু তুমি টেলি খাবার না, খাবা? খাবা না। না ভাই। আচ্ছা না। না ভাই, আচ্ছা খাবো না। এটা তো আপনার নিচেরটার জন্য, নিচেরটার ওই কোয়েশ্চেনটা এটার জন্য ছিল না? কোনটা? না, এটা এই আলাদা, নিচে এটা যে, এটা আলাদা হিসাব, এটা আলাদা হিসাব। ও আমি এই জন্যই তো একটা একটু খেয়াল বড় করি না বর্ডার তো। দিয়ে দিছি আমি, এই যে। ওকে, আর আচ্ছা, স্পেস ঠিক আছে। কমপ্লেক্সিটিটা বেসিক্যালি কিছুই ছিল না, এটা হচ্ছে তোমার, আমি ইউজার যে রিকোয়ারমেন্ট দিচ্ছে এটা বাদে যে এক্সট্রা স্পেসটা ইউজ করতেছে, সেটা আসলে সেটা টার্মটা হচ্ছে কি অক্সিলারি স্পেস, রাইট? সে আমি কত 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 বেশি অক্সিলারি স্পেস নিচ্ছি সেটার উপর হচ্ছে যে আমার ইয়াটা ডিপেন্ড করে। যেমন আমি একটা এক্সাম্পল দিছিলাম যে হচ্ছে যে কি অ্যারে মার্জের ক্ষেত্রে, তোমার একটা অ্যারে যদি 3 হয় আর একটা যদি অ্যারে 4 হয়, আমি যদি সেটাকে মার্জ করি, মানে দোনোটার এলিমেন্ট গুলাকে যদি একসাথে লিখি, হ্যাঁ, মানে একটা অ্যারের মধ্যে ওদের দোনোজনের এলিমেন্টটা মার্জ করে ফেলছি, তাহলে এটা কত হবে? এটা 7 হইতো না? জি ভাইয়া। আমাকে প্রবলেমটা দিছে যে একটা দুটো অ্যারে দিছে তোমারে, এবং তুমি মার্জ করো। তো ওই দুটো মার্জ করার জন্য আমি একটা আলাদা অ্যারে বানাইতে হয়েছে আমাকে। এই যে একটা বানাইছি না আমি, যেটা সাইজ হচ্ছে 7, সেটা কেমনে 7? এটা যদি এটা সাইজ যদি এ হইতো, এন হইতো, আর এটা সাইজ যদি এম হইতো, তাহলে সি কত হইতো? এন প্লাস এম না? জি ভাইয়া। এটা হচ্ছে তার স্পেস কমপ্লেক্সিটি। ইনফ্যাক্ট এটা তার টাইম কমপ্লেক্সিটিও হবে। কারণ কি, আমার তোমার হচ্ছে যে লুপ কত পর্যন্ত চালাতে হবে? এন প্লাস এম পর্যন্ত চালাতে হবে। সো এটা হচ্ছে যে এটার স্পেস কমপ্লেক্সিটিও এটা, তোমার টাইম কমপ্লেক্সিটিও এটা। বুঝতে পারছি ভাইয়া। বুঝছো? এখন তুমি যত আরো বেটার ওয়েতে করতে পারো তোমার উপর। অবশ্যই কম্পিটিটিভ প্রোগ্রামে খুবই লাগে এটা। আম, আর হচ্ছে যে তোমার জবের ক্ষেত্রে তো লাগে। কারণ ওরা বলে যে হচ্ছে কি, যে এর থেকে আরো বেটার ওয়েতে কি করা যায়, এর থেকে আরো বেটার ওয়েতে কি করা যায়। আমার মনে আছে এখন ওই ফোর্থ সেমিস্টারে জামিল স্যার এভাবে এক্সামটা নিছিল সিপি2 এ, যে লিড করে হচ্ছে যে তোমার প্রবলেম দিয়ে সলভ করে দেখাইতে, দেন হচ্ছে বলছে যে আরো বেটার ওয়েতে কিভাবে করতে পারো, মানে তুমি টাইম কমপ্লেক্সিটি আরো কিভাবে কমায় আনতে পারো, এভাবে করে জিজ্ঞাসা আহ, করছিল আর কি। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। আহ, জামিল স্যার কি ওই সিপির জন্য সিপির কোর্স গুলা নেয় না সিপির, হ্যাঁ সেকেন্ড হ্যাঁ হ্যাঁ। সেমিস্টারে? না, সব তো আর ওটার উনি জন্য কি নেয় না। উনি সিলেক্টিভ? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ ওনার হ্যাঁ, ওনার যে ব্যাচটা ওটা কি সিলেক্টিভলি অবশ্যই নেয় নিছিল? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। ওটার জন্য কি কোনো অ্যাপ্লিকেশন আছে? ওইটা হচ্ছে তোমার এক এক সময় এক এক প্রসেস। আমি এখন জানি না যে লাস্ট কয়েক সেমিস্টারে কি প্রসেসে নেওয়া হচ্ছে। আমি যতটুকু হালকা হালকা শুনছি যে হচ্ছে তোমার সি তে কি পাচ্ছ সেটাও ডিপেন্ড করতেছে, প্লাস ছোটখাটো হয়তো একটা টেস্ট নিতেও পারে, আই এম নট শিওর। বাট আমাদের সময় হচ্ছে ছোটখাটো একটা টেস্ট নিয়েছিল আর কি, সিপি1-এও সিপি2-তেও, এরকম আর কি, আচ্ছা। ঠিক আছে। মানে তুমি এবার চিন্তা করো যে হচ্ছে যে তোমরা তো 120 জন স্টুডেন্ট। হ্যাঁ। সো 120 জন হলে তোমার
40 জনের মধ্যে থাকা লাগবে আর কি, প্রথম 40 জনের মধ্যে থাকা লাগবে, এটাই। ওকে, এর জন্য কি কন্টেস্ট টাইপের কিছু নেবে? নিতে পারে, দিতে পারে। বা তারপর হচ্ছে সি প্রোগ্রামিং কি পাইছে সেটা একটা ফ্যাক্টর হতে পারে। কারণ তোমাকে সিএসসি সিএসসি করছে? এই যে আমি তোমার একটা কথা বলি, তোমাদেরকে কখনো হচ্ছে যে তোমাদেরকে এখানে জাস্ট যাচাই করা হবে যে এমন যাচাই করা হবে না তোমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং কত ভালো, এটা যাচাই করবে না। তোমাদেরকে জাস্ট দেখবে যে হচ্ছে তোমরা যে টপিক গুলো সিতে আছে, সাপোজ কয়েকটা টপিকের কথা বলি, যে ইফেলস থেকে একটা আসবে, ঠিক আছে, আমি জাস্ট বলতেছি আর কি, জাস্ট যাচাই করার ক্যাটাগরি এরকম হয় যে সাধারণত হচ্ছে তোমার কন্ডিশন ইফ এলস এগুলা থেকে একটা দেয়, তারপর যে হচ্ছে যে অ্যারে থেকে, তারপর হচ্ছে যে স্ট্রিং থেকে, দেন ফাংশন থেকে দিলেও দিতে পারে, দেন রিকার্শন থেকে একটা, দেন মেবি না ফাইল হ্যান্ডলিং এগুলা থেকে দিবে না, জাস্ট এগুলাই, এগুলাই মানে বেসিক তোমার ক্লিয়ার আছে কিনা, বেসিক ক্লিয়ার থাকলে হইছে, বেসিক ক্লিয়ার আচ্ছা। থাকলে হবে। ফাইনাল দিয়ে কি ফাইনালে আসে? অনেক আসে, পুরো ফাইল থেকে 10 মার্কস আসে। কি এটা বলেন, আমরা করি না রে। করি আমি নাই। আমি তোমাদের একটা ভিডিও শেয়ার আমরা এটা করছিলাম না, ধরিও না এটা। এই আমি তোমার ভিডিও শেয়ার করছি, আমি ক্লাস নিচ্ছি যে, দেখো নাই? সিনান ভাই, আহ এটা তো আরেকটা আবার দিলে একটু ভালো হয়, মানে একটু আবার আমি তোমাদেরকে যদি দেখাই, ওটা একটু পিন করে দেন না, তাহলে সুবিধা হতো। কোথায় গেছে কে জানে। একদম আর আগে দেখে নেবো। তোমরা সাবস্ক্রাইব করে দিও আমাকে। হ্যাঁ, ব্যাক করে দিব সমস্যা না। সাবস্ক্রাইব করলে কি আবার টাকা পয়সা নিবা নাকি? এটা কি এবার? আহ, রাখিছি, আমি ফার্স্ট প্রবাবলি হচ্ছে যে ওই নেস্টেড লুপের পরেই আমি দিছিলাম, আচ্ছা এখানে উপরে ভাই, থাকবে এটা আই মানে গেস। বুট ক্যাম্পে দিছিল, ওই যে মেন্টর গ্রুপে দিছিলেন। না না না, এখানে দিছি। মেন্টর গ্রুপে। না না, না এখানে দিছি। এই তো এই তো পাইছি, এটা পিন করে দিলাম। এটা বেসিক্যালি নিয়েছিলাম আর কি। ভাই নিজের নাম, চ্যানেলের নামও ভুলে গেছে। সময় দেখছো কতক্ষণ? 2 ঘন্টা 57 মিনিট। ভাই এত বড় আমাদের ফাইল হ্যান্ডলিং নিয়ে তেমন কিছু করার নাই তো। না আমি আমি তোমাকে বলি, না না, শুনো শুনো শুনো, ভাই এখানে এটা আপনি এখানে জামিল স্যার তবে এখন এরেই পড়েছে। ওয়েট ব্রাদার, প্যানিক করিও না। এখানে শুধু ফাইল হ্যান্ডলিং আছে এমন না, এখানে তো বলে আচ্ছা ফাইল হ্যান্ডলিং কিন্তু মনে হয় একসাথে আসে না, ফাইল হ্যান্ডলিং এর সাথে তোমার আমি তোমাকে যদি এখানে একটু দেখাই যে এখানে বেশ কিছু টপিকস আছে। এখানে মানে ফাইল হ্যান্ডলিং একটা প্রবলেম, একটু ভুলও আছে, এটা ঠিক করা হয়নি আর কারেকশন করা হয়নি। ও হ্যাক করে ফেলছে একটা পোলাপান, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত ফাইল হ্যান্ডলিং গেল। আচ্ছা আমি তো প্রিভিয়াস কোশ্চেনটাও একটু সলভ করেছি। আচ্ছা এখানে দেখছো এই যে বিট অপারেশন গুলো করাইছিলাম এইতে, তোমাদের আছে এগুলা থেকে, এত আমরি কিছু নাই। আমি দেখছিলাম যে হচ্ছে যে, ও আমি মনে হয় এখানে শেয়ারও করছি মেবি, কোড দিছি আর কি দিছি, জাস্ট কোড দিছি। হ্যাঁ কোড দিছি কেন, ওকে। সো এই তো তোমাদের প্রশ্নগুলো এরকম আসছিল ইয়া থেকে, মানে বিট ওয়াইজ অপারেশনে এরকম আসছিল প্রিভিয়াসে। আর মানে এটা বেসিক্যালি প্রিভিয়াস বেসিস ছিল, এটা আমি টিএ ছিলাম তো, তো স্যার আমাকে বলছে ক্লাস নিতে, তো তখন এই জন্য নিছিলাম আর কি। তো এগুলো আর কি, এটা হচ্ছে বিট ওয়াইজ, বিট 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 ম্যানিপুলেশন থেকে কোশ্চেন ছিল। ফাইল হ্যান্ডলিং এর আগ পর্যন্ত ছিল, মানে 1 ঘন্টার মতো ছিল, আর হচ্ছে এরপরে আরো আরো এগুলো টপিক তবে দেখাইছি। করে নিয়ে কিছু। করো নাই কেন? দেখো আরো আমি তো কয়েকটা দেখো। লিকেশন লিকেশন আমাদের স্যাররাও তো এগুলো করে নাই। ওরাও তো এ- স্যাররাও তো করেছে আমাদের। সিএমএস উনিও তো রিকার্শন পর্যন্ত করে শেষ করে দিছে। এরপরে দেখো ওই দেখো এগুলো তো করেনি। ম্যাক্রো, ম্যাক্রোস দেখছো উপরে যে ডিফাইন করে, ম্যাক্রো গুলো দেখাইছিলাম। তারপর হচ্ছে আরো কি ছিল, এই যে প্রিভিয়াস এটাও আসছে, এরকম কোয়েশ্চেন আসছিল প্রিভিয়াসে, তো ওগুলো দেখাইছি। এই যে দেখছো আমি এখানে ডিফাইন করে রাখছি, এটা কিন্তু ফাংশন না ভাই, এটা তোমার ম্যাক্রো বলে। ভাইয়া, আলফার স্বপ্ন শেষ তাহলে। হ্যাঁ, না এগুলো থেকে আসবে না, এগুলো থেকে আসবে না। আচ্ছা ও এ না, প্লাস পাবা না এটা বলছো? জি ভাইয়া। ভাই ট্রাস্ট মি আমি সত্যি কথা বলি, এই যে যতগুলো টপিক আছে এগুলোর একবারে জাস্ট হালকা একটু আইডিয়া এনাফ। খুবই ইজি কোয়েশ্চেন, মনে করো এই যে স্ট্রাকচার থেকে যে কোয়েশ্চেনটা আসছে, এটা সবখানে একই টাইপের কোয়েশ্চেন আসে স্ট্রাকচারে, বাট জাস্ট কনসেপ্ট একটু বুঝতে হবে, মানে একটু বুঝলে পারবা যে স্ট্রাকচারের কোয়েশ্চেনটা দেখাইছি।
মানে সেম রিপিট কোশ্চেনই আসে, ভাই এমন না যে স্ট্রাকচার সেট সি আসে। প্লাস প্লাস এর ক্লাস, আমরা ওই সি প্লাস প্লাস অবজেক্ট আর যেটা করি ওইটাই স্ট্রাকচার। আহ কাইন্ড অফ। সি প্লাস প্লাস এর ক্লাস যেটা আমরা খুলি, ক্লাস তুমি অবজেক্ট সি প্লাস প্লাস পারো? ওইটাই। পারো নাকি? হ্যাঁ ব্যাস, আমি সি প্লাস শিফট করছি তো, আমি সি আর করি না, ও ওই দেখছো, জন্য ও এগুলো করতেছি এখন। সি বাদ দিয়ে সি প্লাস প্লাস শিখতেছে পোলাটা। এ দেখছো। তারপর কি ছিল, এই যে এই কোশ্চেন গুলা কি তোমাদেরকে শেয়ার করছিলাম? উম, এখানে আমরা রিসোর্স কিছু দিছি, প্রবলেম দিছি। আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেন গুলো দিই নাই তোমাদেরকে, এই যে যে দিছি তো, এই ছেলে দিছি তো, এখানে এখানে সলভ সহ আছে মেবি, হ্যাঁ এই যে সলভ করে দিছি। আমি কত ভালো ছেলে, দেখো সলভ করে দিছি। একটা দুটো ভুল থাকতে পারে, আমি দেখছিলাম একটা ভুল ছিল, ভাইয়া, ওটার ভাইয়া পরে একটু আর ইয়া ঠিক করা করেন হয় না। নাই। এগুলো ঠিক আছে, মুখস্থ করে কেমন বলবো না। এগুলো মুখস্থ করার দরকার নাই, তুমি ট্রাস্ট ভাই, মি, তোমার থেকে লাখ, তুমি দেখো না যে এই জন্য বলতেছো, বাট এগুলো এত ভাই ইজি। একটু, ভাই একটু পিন করে দেন। পিন করে দিব? এখানে তো অনেকগুলো, কেমনে পিন করবো? এতগুলো পিন হয়? অথবা রিপ্লাই দিয়ে দেন ভাই, একটা রিপ্লাই। আচ্ছা আমি বলি এখান থেকে শুরু। ভাই আপনি সাইফুর মেয়েটে স্যার গুলো মেয়ে আপনি 10 ফরওয়ার্ড আমার তারিখে করছেন? গেলে ফরওয়ার্ড হবে করে তো। দেন ভাই, সিলেক্ট করে। ভাই আপনি সাইফুর স্যার গুলো ফরওয়ার্ড করছেন? এ, সাইফুল স্যারের ওগুলো আমি করে দিছিলাম ওনাকে। কেন? না ভাইয়া, এগুলো পাইছো নাকি? না ভাইয়া, উনি তো তাহলে ফ্লেক্স নিবে যে উনি গুলো করছে। আহ, উনি আমাকে দিছিল, ওনার একটু ফ্যামিলি প্রবলেম ছিল, তো তো বলছে এগুলো সলভ করে দিতে। এখানে একটা হয়তো না মনে, যে কোনো ভাইয়া, একটা কিসের, ভাই কিসের ফ্যামিলি প্রবলেম বলতেছেন এগুলো? আপনাকে দিছে আর কি একটা এক্সকিউজ দিয়ে। না না না, ছিল অ্যাকচুয়ালি ছিল, ওইটার ডিটেলসে না যাই, বাট ছিল। তো যেটা বলতেছিলাম সেটা ভাই হচ্ছে যে, রেকর্ড অফ করে দেন না। না না না, রিলোড করে। তোমরা তোমরা তখন হচ্ছে বদনাম শুরু করে দিও ভাই। ভাই কিছু বলতে পারতেছি না কেন? হ্যাঁ এই জন্যই তো বলতেছি, এই জন্য আমি অফ করতেছি, ইচ্ছা করে অফ করতেছি না, কারণ জানি যে পোলাপান বাইরে সুযোগ রেকর্ডটা খুঁজে, কাট করে দিয়েন। পোলাপান সুযোগ খুঁজে বদনাম করে, আমি ইচ্ছা করে এই জন্য রেকর্ডিং অন রাখছি। ঠিক আছে, তো যেটা পরে আমারও ডুবাবে, নিজেরও ডুববে, যেটা হোক। তো ওই বলতেছি যে, জন্যই তো ভাই রেকর্ড অফ করে দিতে বলতেছি ভাই, তাহলে আপনাদেরকে, আপনাকে না বলবো কাকে বলবো। ওকে, এখানে একটা যে কোনো একটা প্রবলেম ভুল ছিল, মানে একটু সমস্যা ছিল, এরর আসতেছিল, আমি ওটা জানি না কোনটা, ঠিক করি নে পরে আর। আচ্ছা বাকিগুলো ঠিক আছে সব। আচ্ছা, এখান থেকে আমি দিছি, এখান থেকে শুরু লিখছি, আর ভিডিওটা উপরে প্রিন্ট করে দিছি, ভিডিওটা কই গেল? আমাকে সাবস্ক্রাইব করবা কিন্তু। ওকে ভাইয়া, করে দিব ভাইয়া। এখানে আরো ভাই অনেক ডান, কিছু ছিল। সাবস্ক্রাইব। এটাই। হ্যাঁ তোমাদের এখানে যতগুলো টপিক আছে ফাইল হ্যান্ডলিং থেকে, ফাইল হ্যান্ডলিং তোমাদের টাইম বেশি দিতে হবে তুলনামূলক, আর বাকিগুলা, বাট ইন শর্ট যদি কম সময় যদি প্রিপারেশন নিতে চাও তাহলে এটা দেখতে পারো। জামিল স্যারের প্লেলিস্টের সময় হচ্ছে 7 ঘন্টা প্লাস, ওটা দেখতে চাইলে ওটা দেখতে পারো, বাট ওখানে 7 ঘন্টা জাস্ট ফাইল হ্যান্ডলিং এর উপর, আমার মনে আছে 7 ঘন্টা মনে হয়। সো আমি ওখান থেকে শিখছিলাম বেসিক্যালি, বাট তোমরা যদি ওখান থেকে দেখতে চাও দেখতে পারো, যদি সময় কম থাকে এখান থেকে দেখতে পারো, যদি ভালোভাবে ডিটেলসে দেখতে চাও ওখান থেকে দেখতে পারো। ভাই ফাইনালের জন্য কোনো মতে আপাতত শেষ করার জন্য। তাহলে এটা দেখতে পারো, টেনে টেনে দেখবে। আর এখানে আবার লাস্টে হচ্ছে অনেক হয়তো টুকটাক কথাবার্তা বলছিলাম। আচ্ছা ভিডিওটা কিন্তু আরো বড়, আমি পরে রেকর্ড অফ করে দিয়েছিলাম আর কি। তো এটাই, এখানে আগের ক্লাসগুলো আমি দিছি, আগের ক্লাসগুলো শেয়ার করছি, আর প্রজেক্ট টজেক্ট কিছু করছি ওগুলো দিছি আর কি, এটাই। আচ্ছা যেটা হোক, উম তাহলে আর কোনো কোয়েরি আছে? তাহলে আমি তোমাদেরকে কুইজটা দিয়ে, তোমরা সবাই কুইজটার মধ্যে ঢুকো, আমি মিট ক্লোজ করে দিচ্ছি। আর এই বুট ক্যাম্পে আমার এটা লাস্ট ক্লাস ছিল, তো তোমরা আমাকে ফিডব্যাক ফর্মটা দিও, আমি দিব, তোমরা হচ্ছে ওখানে আমাকে বকা টকা দিতে চাইলে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো ভাই আপনি এটাই। ক্লাস নেবেন না কেন? বাইরে আর গেলে ক্লাস নেওয়া যায় না?
বাইরে গেলে ক্লাস নেওয়া যায়, বাট তখন অনেক প্রেশার, বুঝছো? এমনিও এই সেমিস্টার যে পরিমাণ প্রেশার ছিল, বিশেষ করে আমার কালকে পুরা একটা দিন হচ্ছে আর একটা পেপার পাবলিশের জন্য আমার কাজ করতেছিলাম। তো আজকে আবার তোমাদের ক্লাস, এই জন্য আমি আসলে 10 তারিখ থেকে 11 তারিখ পিছিয়েছিলাম। ভাবছিলাম যে পাবলিশ করতে পারবো, মানে পেপারটা সাবমিট দিতে পারবো অন টাইমে, বাট এখনো কাজ বাকি রয়ে গেছে। সো এটাই আর কি, আবার থিসিসের কাজও চলতেছে, অনেক প্রেশার আর কি। এরপর হচ্ছে আবার হয়তো জবের জন্য অনেক প্রেশার বাড়বে, এটাই। দেখি ভাই আমাদের জন্য এটাই। দোয়া করিয়েন। দোয়া তো আমার বেশি দরকার, সামনে তো আমি বেকার থাকবো, তো তোমরা আমার জন্য দোয়া করবা, তোমাদের তো এখনো টাইম আছে। আচ্ছা, আমি তোমাদেরকে লিঙ্কটা দিচ্ছি, সবাই কমেন্ট সেকশনে গিয়ে একটু দেখো যে লিঙ্কটাতে ঢুকতে পারতেছো কিনা। আহা, মাস্টারই চলে গেছে। কি এক অবস্থা, তোমরা তিনজনই দাও, ঠিক আছে। ভাই কোথায় দিছেন এটা? এটা আমি কমেন্ট সেকশনে আচ্ছা আচ্ছা। দিছি। আচ্ছা, আমি গ্রুপও দিয়ে দিই, দেখি কোনো পোলাপান যদি পার্টিসিপেট করতে চায়, দিয়ে দেখ, সমস্যা কি। বাট আমি তোমাদেরটাই বেশি দেখবো আর কি, তোমাদেরটা থেকে আমি দেখতে চাই তোমাদের কি অবস্থা না অবস্থা। তোমরা ঢুকছো? জি ভাই, ওখানে কি ঢুকছে। জি কোনো ভাই ঢুকছি। ওখানে কি কোনো টাইম দেখাচ্ছে, কোনো টাইম আছে? না ভাই, টাইম দেখাচ্ছি না। টাইম দ্বারা টাইমটা একটু দিয়ে দিই। টাইম কেমনে দেয়? টাইম কেমনে দিব? কে জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে ইনশাল্লাহ আবারও দেখা হবে হয়তো ক্যাম্পাসে বা অন্য কোথাও। তো টিল দেন ভালো থাকো, আর আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? বেশি বেশি দোয়া করবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।